হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আদাব। আহ, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো মনে হচ্ছে, তাই না? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। তো হচ্ছে 30-এ শুরু করার কথা, অলরেডি 33। আর কি কেউ জয়েন হবে? আসল ভাই। আচ্ছা, রাসেল ভাই, কেউ কেউ জয়েন হবে আর? আচ্ছা, রাসেল ভাই সম্ভবত অফলাইনে। আমরা যদি একজন একজন করে একটু ক্যামেরা যদি পসিবল হয় একটু ওপেন করে একটু পরিচয়টা দিলে তাহলে সবার জন্য একটু সুবিধা হয় ক্লাসগুলো কন্টিনিউ করতে বা দেখা যায় আপনার কমিউনিকেশনটা মেনটেন করতে। আচ্ছা, আমি মোহাম্মদ সাইফুর রহমান। আমি চিটনে আছি। ওকে। কেডিস অ্যাক্সেসরিজ আইটি ডিপার্টমেন্টের সিস্টেমের নেটওয়ার্কে আছি। আর পাশাপাশি আমি আমার একটা ফ্রেন্ডের আইএসপি তে আমি একটু মানে কাজ করছি, সিস্টেমে কাজ করছি, সাপোর্ট অ্যান্ড নেটওয়ার্ক এই ইস্যুগুলো একটু দেখছি আর কি। মানে হচ্ছে ওই নেটওয়ার্কটা আপনি দেখছেন, রাইট? আমার সাথে আরো একজন আছেন, আমার আমার একটা ফ্রেন্ড আছেন। ও সহ একসাথে আমরা ওই ব্যাক এন্ডের বিষয়গুলা ও দেখে, বাট আমি ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুটোটাই একসাথে কম্বাইন্ডলি ইয়া করি। সাপোর্ট বেশি করে ব্যাক সাপোর্ট ইস্যু গুলো আহ, বেশি আমি টেক কেয়ার করি। আর মাইক্রোটিকের ইস্যু গুলো দেখি, মাইক্রোটিকের যেগুলো থাকে। আহ, আমাদের ছেলেরা যদি কোনো প্রবলেম পড়ে সেই ক্ষেত্রে আমি তখন ওই প্রবলেম দেখি, এগুলো দেখার জন্য নক আছে, নক দেখে। ওকে। তারপরে যদি ইন দ্যাট কেস কোনো প্রবলেম হয় তখন আমি আবার মুন্না, মানে হচ্ছে প্রবলেম আমার গুলো ফ্রেন্ড। যদি বেশি ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার কাছে ওটা এসকেলেট হয়, রাইট? জি জি জি। ওকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট কি আছে? আপনার সম্ভবত মিউট করা, কথাটা শোনা যাচ্ছে না এক্স্যাক্টলি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। জি, জি, আমি শুনতে পাচ্ছি। জসিম নারায়ণগঞ্জ থেকে বলছি। তো আমি জি জি। আমি একটা নারায়ণগঞ্জে একটা আইটি কোম্পানিতে আছি, প্লাস এখানে লোকালি একটা আইএসপি তে টাইম দিচ্ছি। ওকে। আপনার কি এমনি দেখা যায় ইনিশিয়াল জিনিসগুলো কি আপনার কি অলরেডি কন্টিনিউ করছেন, যে হচ্ছে দেখা যায় আপনার মাইক্রোডিকের বেসিক গুলা বা ওয়েলটির বেসিক গুলা, এই জিনিসগুলো কি আপনাদের কোনো আইডিয়া বা অলরেডি করছেন এরকম কোনো কিছু? আহ বেসিক কিছু আছে, তারপর যদি আমাদের ক্লাসে একটু ডিটেলসলি বলেন তাহলে দেখা গেছে যে আমাদের আরো বেসিকলি স্ট্রং হয়। ওকে, আরেকটা জিনিস একটু আপনাদের। মেইনলি জি। মেইনলি ব্যাপার হচ্ছে আসলে আমাদের ওয়েলটির বেসিক বলতে যে যেটুকু দরকার আছে, বাট আসলে হয় কি ট্রাবল শুটিং গুলোতে আমরা একটু মানে আমরা কেন হচ্ছে ইস্যু গুলা কেন হচ্ছে এটাকে ওয়েলটি এন্ড আমি দেখছি মাইক্রোটি এন্ডের ইস্যু না, বাট ওয়েলটি এন্ডের কোনো ইস্যু কিনা বা ওই জিনিসগুলো আসলে ট্রেস করতে, রুট কজ গুলো বের করতে একটু সমস্যা হয়। তো আমাদের যদি ওই বিষয়গুলো যদি আমরা এখন আপনার মাধ্যমে ইনশাল্লাহ যদি পড়তে পড়তে যদি বোঝা যায় তখন ওগুলাকে মিলানো যাবে আর কি, যে যে প্রবলেম গুলো আমরা ফেস করতেছি এইগুলা আপনি যেটা ইস্যুগুলো মিন হয়তো এবার করতেছেন যে এই কারণে প্রবলেমটা হইতে পারে, আসলে এটা কিনা, রাইট? এটা কিনা। রাইট রাইট রাইট। এটা কি ওয়েলডি হ্যান্ডের থেকে প্রবলেম হচ্ছে নাকি অন্য কোনো আদার আমার ফাইবারের ইস্যু আছে, বা অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে আমি অলরেডি আমি কিছু জিনিস আমার আমি অ্যাড্রেস করে রেখেছি আর কি। পরবর্তীতে যদি ইয়া হয় আপনার সাথে শেয়ার করবো এই আর কি, এটা ওকে। কিভাবে আসলে সমাধান করা সম্ভব। আচ্ছা, এই কোর্সটা মূলত হচ্ছে মূলত আমাদের হচ্ছে বিগিনার যারা আছে, যে দেখা যায় আপনার প্রথম অবস্থা থেকে আপনার দেখা যায় লাস্ট ইন পর্যন্ত আপনার দেখা যায় যতটুকু কাজ করা ওয়েলটি রিলেটেড কাজ করার জন্য আপনার যা যা দরকার হবে ইনিশিয়ালি আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত আমরা কভার করব। এখন হচ্ছে এটার মধ্যে কি কি থাকতেছে, ধরেন কি আপনার একটা ওয়েলটি আমরা যখন কিনে আনি, ধরেন আপনার একটা বিডিকম কিনে নিয়ে আসলেন বা দেখা যায় একটা বিসলের একটা ওয়েলটি কিনে নিয়ে আসলেন,
তো এটাতে হয় যেটা, সরি, এটাতে হয় যেটা যে হচ্ছে দেখা যায় আপনার ইনিশিয়াল লেভেলে আমরা হচ্ছে দেখা যায় প্রথমে হয় কনসোল, আদারওয়াইজ হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট, যে কোনো একটার মাধ্যমে আমরা হচ্ছে প্রথমে লগ ইন করা লাগে, রাইট? লগ ইন করার পরে যেটা হচ্ছে যে হচ্ছে দেখা যায় আমরা তারপরে ইনিশিয়াল কনফিগারেশনটা করি, যেটা দেখা যায় আমরা যদি চাই যে হচ্ছে না আমরা মাইক্রোটিক থেকে কোনো ধরনের কনফিগারেশন করব না বা ওয়েলডিতে কোনো কনফিগারেশন করব না, তাহলে আমরা হয় এটা প্লেন টেক্সটে মানে হচ্ছে ডিফল্ট মোডে চালাই। আর আরেকটা জিনিস হচ্ছে দেখা যায় আমরা যদি চাই যে না ঠিক আছে আমরা ওয়েলডিটা ম্যানেজ করব প্রপার ওয়েতে, যে দেখা যায় আমার কি 8টা পণ আছে, তো আমার 8টা পণের মধ্যে যদি আমি 8টা বিলেন দিয়ে রাখি, আমার 8টা পণ দেখা যায় আমার 8টা রোডে চললো। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের জন্য জিনিসটা বুঝতে ইজি হয়, যে দেখা যায় আমার এই রোডে এই পণটা চলে বা এই রোডে এই পণটা চলে, এরকম। এখন হচ্ছে এদের দুটো অপশন, যে হচ্ছে দেখা যায় আপনি কি হচ্ছে ইজি মোডে চালাতে চাচ্ছেন নাকি হচ্ছে আপনি দেখা যায় কনফিগার মোডে চালাতে চাচ্ছেন, এটা হচ্ছে আর কি সিনারিও। তো দেখা যায় ইনিশিয়ালি এগুলো হচ্ছে আপনার দেখা যায় বেসিক স্ট্রাকচার। আর ওয়েলটি বলেন বা দেখা যায় আপনার সুইচ বলেন, আপনার দেখা যায় একটা যদি সুইচ নেন বা একটা ওয়েলটি নেন, এটার মধ্যে তেমন আহামরি কোনো চেঞ্জেস নাই। এটার মধ্যে শুধু একটাই চেঞ্জেস, যে হচ্ছে আপনার সুইচের মধ্যে হচ্ছে ওয়েল ইউজ করতে পারবেন না, কিন্তু ওয়েলটির মধ্যে হচ্ছে আপনার ওয়েল ইউজ করতে পারবেন, এটা হচ্ছে ডিফারেন্স। এখন হচ্ছে আপনার কানেক্টিভিটি যেটা, দেখা যায় আমার একটা লোকে ইন্টারনেট পাওয়ার জন্য আমার কি করা লাগবে, ইন্টারনেট পাওয়ার জন্য আমার কিছুই করার প্রয়োজন পড়ে না। ইন্টারনেট পাওয়ার জন্য যে হচ্ছে আপনার দুইটা অপশন, একটা হচ্ছে আপনি কি করতে যাচ্ছেন। সাপোজ দেখা যায় কি আমরা আপলিং যেটা, যে দেখা যায় আমার যেটা হচ্ছে আমার ওএলটি থেকে আমার দেখা যায় মাইক্রোটিকের সাথে কানেক্ট হয়, আমরা তো সেটাকে আপলিং বলি, তাই না? হ্যালো, রাইট। আমরা সবাই কি করছি? আপনারা মাঝে মধ্যে রেসপন্স করেন, তাহলে দেখা যায় আমি বুঝতে পারছি যে হচ্ছে আমার ডেলিভারিটা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। জি ঠিক আছে। এখন হচ্ছে যেটা, যে হচ্ছে দেখা যায় আমার যদি একটা ইউজারকে আমার লাইন দিতে হয়, ধরেন গিয়ে একটা লোকাল ইউজার বা দেখা যায় আমার একটা কর্পোরেট ইউজার, আমার হচ্ছে কি করতে হবে, আমার ওই ক্লায়েন্টটাকে আমার হচ্ছে ওই অপটিক্যাল যে পাওয়ারটা আছে এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার ওয়েলটি পর্যন্ত পৌঁছাইতে হবে, আর ওয়েলটি আমাকে এটা আমার মাইক্রোটিক পর্যন্ত পৌঁছাই দেবে। এতটুকুই তো কাজ ইনিশিয়াল লেভেলে, ফিজিক্যাল লেভেলটা, তাই না? জি হ্যাঁ। এখন হচ্ছে যেটা, জি যে দেখা যায় আমরা ওয়েলটিতে আমরা যেটা করি, ধরেন গিয়ে হচ্ছে আমার মাইক্রোটিক থেকে আমি সাপোজ ইথারনেট কেবলে হোক বা দেখা যায় আমার ফাইবার অপটিক্স যেটা হচ্ছে আমরা এসএপি দিয়ে কানেক্ট করি, যে কোনো ওয়েতে দেখা যায় আমি ওয়েলটিতে কানেক্টিভিটি করলাম, ইনিশিয়াল লেভেলে ফার্স্ট স্টেজের কাজ শেষ। এখন হচ্ছে এরপরের ধাপ কি করি আমরা, যে দেখা যায় আমরা ওয়েলটির মধ্যে যে পন পোর্ট গুলো থাকে, এটা দেখা যায় ওয়েলটিতে দুই ভাগে, একটা হচ্ছে ইপন আর একটা হচ্ছে জিপন। এখন হচ্ছে ওয়েলটির আমরা দেখা যায় ইপন পোর্ট যেটা, ইপনে দেখা যায় আমরা কি করলাম, আমরা দেখা যায় ইপনের পন মডিউলার আলাদা, জিপনের পন মডিউলার আলাদা। তারপর দেখা যায় ইপনেরটা জিপনে লাগবে না, জিপনেরটা ইপনে লাগবে না। বুঝতে পারছেন আমার কথা? জি বুঝতে জি পারছি। আপনার কি ইনিশিয়ালি এই জিনিসগুলো তো অলরেডি মনে হয় আপনারা নোটিস, তাই না ভাইয়া? যারা এই ফিল্ডে কাজ করছেন, এগুলো তো সম্ভবত অলরেডি কিছু কিছু কাজ করছেন বা দেখা যায় অলরেডি কিছু জানেন, বা দেখা যায় আপনাদের একটু কনসেপ্ট একটু ক্লিয়ার হওয়া দরকার যে আসলে এক্স্যাক্টলি আমরা যতটুকু জানি এটা আসলে কি রাইট কিনা, বা দেখা যায় আমাদের কোনো গ্যাপ আছে কিনা যেগুলো দেখা যায় রাইট আমাদের ফিল রাইট আপ করা দরকার। রাইট। জি জি ভাইয়া, স্যার, জি। এই জন্য আর কি এখানে। আচ্ছা, এখন হইতেছে আপনার দেখা যায় ওএলডি তে কি করলেন, আপনার দেখা যায় ওএলডি তে কানেক্টিভিটি করার জন্য আপনার প্রথম হচ্ছে আপলিঙ্ক কানেক্ট করলেন। এরপরে যেটা করবেন যে হচ্ছে দেখা যায় আপনার ওএলডি তে একটা পন মডিউলার লাগাইলেন, পন মডিউলার লাগানোর পরে আপনি যদি পন মডিউলার সাথে ডিরেক্ট একটা ওই নিও লাগান, তাহলে কাহিনীটা কি হবে বলেন তো? হিসাব অনুযায়ী তো লাইন পাওয়ার কথা না ওই নিও লাগাইলে। ওই নিও থেকে তারপর হচ্ছে একটা প্যাচ করে ইয়ার একটা ক্যাট ফাইভ দিয়ে আপনি একটা ইয়াতে দিলেন, আপনার ধরেন কি টিপি লিঙ্ক রাউটারে দিলেন বা পিসিতে দিলেন। একটুকা করলে তো দেখা যায় ইনিশিয়াল লেভেলের কানেক্টিভিটি হয়ে যাওয়ার কথা, তাই না? হুম হুম। ফিজিক্যালিটা হবে মানে ভাই, কিন্তু মানে লজিক্যালিটা হবে না। ফিজিক্যালি ভাবে ইন হবে। ইন জেনারেলি আপনি যেটা বললেন এটা এভাবে কানেক্ট, মানে কানেকশন পাওয়ার কথা, বাট এভাবে তো লজিক্যালি তো পাবে না। মানে এখানে আরেকটা আহ, আহ, বলেন তো একটু, আপনি একটু ডিটেলস মাঝখান বলেন। হুম হুম, বলেন। মাঝখানে তো আমার 16 বা 8 8 ওটা লাগবে, স্প্লিটার লাগবে ওখানে, তো এরপরে না আমার আসলে এক্স্যাক্ট, ডিস্ট্রিবিউশনের বিষয় আছে, কারণ পাওয়ার এক্স্যাক্ট। বাজেটের তো একটা বিষয়। এখন হচ্ছে দেখা যায় আপনি যখন
আপনার একটা পন মডিউলার থেকে আপনার পাওয়ার কত ছাড়তে পারে, আপনাদের কি আইডিয়া আছে কারো? যে হচ্ছে একটা পন না মডিউলার ইউজুয়ালি না না পাওয়ার কত ভাইয়া, না না ভাইয়া, নয় এটা পর্যন্ত আসলে পাইছি আইডিয়া ভাই গুলো। সর্বোচ্চ। ওকে। আচ্ছা নয় একটা পর্যন্ত পাইছি। পন ওকে, একটা পন মডিউলার থেকে আপনার দেখা যায় ইউজুয়ালি -4 বা 5, এগুলো হচ্ছে প্রথম অবস্থায়, বা দেখা যায় আপনার যখন পন মডিউলটা নষ্ট হয়ে যায় তখন হচ্ছে এই অবস্থাতে চলে যায়। ইউজুয়ালি হচ্ছে আপনার দেখা যায় সবগুলো পন মডিউল আপনাকে প্লাস পাওয়ারে থাকতে হবে, এমনকি প্লাস পাওয়ার রেঞ্জটা লিস্ট 5+ হইতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনার ফিল্ডে যখন এই পাওয়ারটা পাঠাবেন, কারণ আপনার পাওয়ার কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে, পাওয়ার কিন্তু কখনো বাড়ে না। আমরা যেটা করি যে হচ্ছে দেখা যায় হয় কি, যে আমরা যখন কাউকে বলি যে আমার তো হচ্ছে পনের বা দেখা যায় ফাইবারের পাওয়ার বেড়ে গেছে, তাই না? পাওয়ার কিন্তু বাড়ে না, কখনো পাওয়ার কিন্তু কমে। কমে। আচ্ছা ভাইয়া, একটা কথা, এই +5 যেটা বলছেন, এটা আসলে কোথায় কোথায় আসলে ইনিশিয়ালি সেট থাক, মানে কোত্থেকে আসলে +5টা শুরু হইতে হবে? মানে আমার ওকে, একদম আপনার হচ্ছে ওয়েলটির পন। আমরা যে পন মডিউলার গুলো বাজার থেকে নিয়ে আসি না, এই জি পন মডিউল গুলো হয় যেটা, যে হচ্ছে দেখা যায় এগুলা থেকে তো আপনাকে একটা পাওয়ার তো অবশ্যই ছাড়তে হবে, তাই না? কারণ দেখা যায় ওই যদি আপনাকে কোনো একটা পাওয়ার যদি আপনাকে থ্রো না করে, তাইলে আপনি এটা ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে পৌঁছাবেন? আপনাকে তো কেউ এটা থ্রো করতে হবে, আর এই থ্রো করার কাজটা করে হচ্ছে আপনার পন মডিউলার। আর যদি সেটা আপনার সুইচ হয়, কারণ কি আমরা দেখা যায় আমরা আপস্ট্রিম থেকে যখন কানেক্টিভিটি নিয়ে আসি, তখনও কিন্তু আমরা এসিপি ইউজ করি, মডিউলার ইউজ করি, কিন্তু সেটা হচ্ছে কি, মডিউলার স্কুল। হ্যাঁ, কারণ ওইগুলো হচ্ছে P2P মডিউলার, মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট করার জন্য মডিউলার ইউজ করি। যে দেখা যায় এক পাশে হচ্ছে যদি 1G হয় আপনার 1550 ইউজ করে, আরেক পাশে হচ্ছে আপনার 1330 এরকম ইউজ করে, তাই না? আপলিঙ্কের সাথে কানেক্টিভিটি করার জন্য। কিন্তু যদি আমার হচ্ছে যদি ওএলটিতে ইউজ করার জন্য আমি ইউজ করি, যে দেখা যায় ওএলটিতে আমি হচ্ছে আমার লোকাল ইউজারদেরকে হচ্ছে লাইন দেব, তাইলে আমরা কি ইউজ করি? তখন তো দেখা যায় আমরা হচ্ছে পন মডিউলার গুলো ইউজ করি। কারণ আমাদের পন মডিউলার গুলো কি করে, যে হচ্ছে আমাকে হচ্ছে পনের পাওয়ার ডিস্ট্রিবিউট করে, আমাকে হচ্ছে পনের একটা পাওয়ার থ্রো করে, যেটাকে আমরা দেখা যায় কি করি, ধরেন আমাকে হচ্ছে +5 থ্রো করলো বা +8 থ্রো করলো। এটা করার পরে আপনারা কি করেন, এই পাওয়ারটাকে হচ্ছে ফিল্ড পর্যন্ত নিয়ে যান, যে দেখা যায় আপনার 1 কিলো দূরে বা 2 কিলো দূরে বা 3 কিলো দূরে এতটুকু নিয়ে যান, নিয়ে কি করেন, যে হচ্ছে এটার মাথায় হচ্ছে কি করেন, আপনি একটা 16 ইউজ করেন বা একটা 8 ইউজ করেন বা একটা 4 ইউজ করেন, তাই না? এটা ইউজ করার পরে হয় কি, যে দেখা যায় আপনার পাওয়ারটা কিন্তু আগের থেকে আগে ধরেন গিয়ে +5 ছিল, আপনি যখন হচ্ছে 1 কিলোমিটার দূরে নিয়ে গেলেন, এটা কি +5 থাকে? থাকবে না, তখন কমতে থাকবে আস্তে আস্তে, না স্যার, মাইনাস মাইনাস মানে হয়ে যাবে। মাইনাসের দিকে যেতে কেন থাকবে। মাইনাস কেন হবে? কারণ মাইনাস কারণ লেজার বেশি দূরত্ব যায়। মাইনাস কেন হবে সেটা একটা আমাকে বলেন তো। স্যার এক্ষেত্রে ডিবি লস হতে যত যায়, প্রত্যেক স্পেকুলেটরে তো ডিবি লস হয়। আচ্ছা, এখন হচ্ছে আপনি যখন বললেন যে হচ্ছে মাইনাস হয়, তখন আপনাকে যদি বলে একজনে যে হচ্ছে ভাই আমি তো হচ্ছে আপনাকে 2 কিলোমিটার দূরে নিয়ে যাব, তারপর আপনি প্লাস পাওয়ারে থাকবেন, তখন আপনি এটাতে এগেইনস্টে কি বলবেন? এটা তো লজিক্যালি সম্ভব না, লজিক্যালি তো সবই আসলে সম্ভব, সম্ভব না। সবই সম্ভব, কারণ হচ্ছে দেখা যায় আমরা যে কথাগুলো বলি, এখন দেখা যায় এটার পেছনে আমাদের যে কোনো একটা স্ট্রং একটা যুক্তি থাকতে হবে, যেটা হচ্ছে আপনার বিজ্ঞানসম্মত। কারণ আমরা কাজ করি দেখা যায় ওএলটি, ওএনইউ, এগুলো সবগুলাই কিন্তু আপনার দেখা যায় টেকনিক্যাল পার্ট, ঠিক আছে? এখন টেকনিক্যাল পার্ট গুলাতে আপনি আন্দাজ করে কি বলতে পারেন, কাছাকাছি একটা জিনিস বলতে পারেন, বাট হচ্ছে এই আন্দাজ করে কোন একটা কিছু যখন আপনি আমাকে বলতেছেন বা কাউকে বলতেছেন, এটার পেছনে কিন্তু আপনার একটা যুক্তি থাকা উচিত, যেটা ভ্যালিড, তাই না? জি ভাইয়া। এখন হচ্ছে আপনার অফিস থেকে আমি আপনাকে হচ্ছে দেখা যায় +7 দিলাম, আপনি হচ্ছে কি করলেন, 1 কিলোমিটার দূরে ফাইবারটা টান দিয়ে নিয়ে গেলেন, আর এটার মধ্যে জোড়া পড়লো দুইটা, দুইটা জোড়া পড়লো, ফাইবার ধরেন গিয়ে দুইবার কাটা পড়লো বা দুইবার জোড়া পড়লো কোনো কারণে, আপনার মানে হচ্ছে 1 কিলোমিটার দূরে যে আপনি পাওয়ার কত পাইতে পারেন? আমি +7 দিছি আপনাকে অফিসে। প্লাসই প্লাস +7ই পাওয়া যাবে, কিন্তু কিছু পরিমাণ কমবে যদি। হ্যাঁ, ওইটাই পার বলতেছি এরকম যদি জোড়া ভাই। পড়ে পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু আছে যে এটা কাউন্ট করে কমে যাবে বা এরকম, বা পার জোড়া এই হচ্ছে স্ট্যান্ডার্ড রুল যে ডিপেন্ড এটা করে হচ্ছে একটা দেখা যায় জোড়াতে? আপনারা হুম,
এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার জোড়াটা সেকশনটা কতটুকু হচ্ছে স্মুথ হচ্ছে। আমরা হচ্ছে দেখা যায় একটা ফাইবারের একটা পাওয়ার থ্রো করি, এই ফাইবার পাওয়ারটা কিভাবে যায় সেটা জানেন? এই আলোটা না, কিভাবে যায় অনেক দূর পর্যন্ত? এখন দেখা লেজারের যায় মাধ্যমে আমি, যায়। এটা লেজারের মাধ্যমে যায় এটা। লেজার তো অবশ্যই। এখন দেখা যায় আপনার ভিতরে তো হচ্ছে একটা চিকন ফাইবার মতো আছে যেটা হচ্ছে কাচের, যেটাকে আমরা ফাইবার অপটিক্স বলি, তাই না? এখন দেখা যায় এটার ভিতর দিয়ে একটা লাইট যদি আমরা দেই, লাইটটা কিন্তু ডিরেক্ট থ্রো হয়ে যায় না, সেটা জানেন? রিফ্লেক্টের ভাবে যায়। জি, রিফ্লেক্টিভ ভাবে যায়। আপনার ফাইবারের ভিতরে যতটুকু সেকশন আছে, এটা তো হচ্ছে এইভাবে ড্রিবলিং করতে করতে হচ্ছে আপনার আলোটা একদম সামনে যাবে, যতটুকু পর্যন্ত তার প্রেসার আছে, মানে হচ্ছে প্লাস পাওয়ারটা যতটুকু পর্যন্ত আছে, ততটুকু পর্যন্ত এটা ড্রিবলিং করতে করতে যাবে। আপনার যখন হচ্ছে ব্যান্ডউইথ ইউজ হয় তখন দেখেন আপনার হচ্ছে ওই যে বাতিগুলা, যে পণ্য বাতিগুলা অনেক অনেক ড্রিবলিং করে যখন বেশি ব্যান্ডউইথ পাস হয়। বা দেখা যায় যে মাইক্রোডিকের যে বাতিগুলো আছে, এটা দেখা যায় আপলিঙ্কের বাতিটা সবসময় বেশি ড্রিবলিং করে, সেটা দেখছিলেন? জি স্যার, এটা ঠিকই, এটা হুম। বিলিং করে, এখন হচ্ছে ইউজার উপরে বিলিং করে। হ্যাঁ, এটা এটা হচ্ছে মাইক্রোডিকে আপনারা বা দেখা যায় আপনার ওইনেতে যে বাতিগুলো দেখছেন, এগুলা জাস্ট আপনাদেরকে হচ্ছে দেখানোর জন্য দেওয়া হয়েছে যে হচ্ছে আমাদের প্রসেসিংটা কন্টিনিউ করছে কিনা। আর হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন না, যেটা হচ্ছে ফাইবার অপটিক্স এর মাধ্যমে যাচ্ছে, ফাইবার অপটিক্স এর এই পাওয়ারটা হচ্ছে এরকম ড্রিবলিং করতে করতে আপনার কিন্তু হচ্ছে সামনের দিকে আগায়। এখন হচ্ছে দেখা যায় আপনি 1 কিলোমিটার দূরে নিয়ে গেলেন ফাইবারটা, দুইটা জোড়া পড়লো, দুইটা জোড়ার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হচ্ছে কিরকম, আপনার দেখা যাচ্ছে 0.5 করে হচ্ছে আপনার লস করা উচিত, যদি স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ধরেন আপনি। আর যদি আপনার স্প্লাইসার মেশিনটা ভালো হয়, বা আপনার যদি জোড়ার হাতটা যদি ভালো হয়, যে হচ্ছে ভালোভাবে যদি জোড়া দিতে পারেন। এখন জোড়া দেওয়ার মধ্যে হচ্ছে কি, আপনার ফাইবারটা যেটা হয়, আপনার হচ্ছে মাঝখান দিয়ে যখন কাটতেছেন, তখন তো এটা এই একটা অ্যালাইনমেন্টে থাকতেছে, তাই না? এরকম একটা অ্যালাইনমেন্টে থাকতেছে। এখন জি দেখা যায় জি। আপনি যখন ফাইবারটা বসাচ্ছেন, তখন সাপোজ আপনি এরকম ভাবে বসালেন, তাহলেও কিন্তু আপনার ফাইবার কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের এরকম দেখায় না যে হচ্ছে দেখা যায় আপনার -5 দেখাচ্ছে, -2 দেখাচ্ছে, -1 দেখাচ্ছে জয়েন্ট হওয়ার পরে। জি আপনারা স্যার, এটা যখন দেখা মানে যায়। পয়েন্ট দেন তখন আপনাদেরকে এরকম একটা পাওয়ার দেখায় না, যে হচ্ছে -1 জি বা -2 -4 এরকম। জি আপনার জি, যদি এটা দেখা মাইনাস, যায়। হ্যাঁ -4 যেটা আপনাকে দেখাইছে, আপনি যদি এই জয়েন্ট যদি কন্টিনিউ করেন, এটাতে কিন্তু আপনার লাইন চলবে। কিন্তু হচ্ছে আপনার যখন আপনার ফাইবারটা উপরে উঠে যখন মাপ দিবেন, তখন দেখবেন যে হচ্ছে এই জয়েন্টটাতে আপনার যেটা -4 আপনাকে দেখাইছে, এটাতে আপনার 5 লস হয়ে গেছে। কিন্তু একটা জয়েন্টারে আপনার লস হওয়া উচিত ছিল কতটুকু? 0.5 বা দেখা যায় 1, এর বেশি তো লস হওয়া উচিত ছিল না, তাই না? এখন হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হচ্ছে আপনাদের উপরে, যে হচ্ছে আপনারা কতটুকু কোয়ালিটি ধরে রাখতে পারতেছেন। তবে হচ্ছে আপনি 0.5 এর নিচে আপনার কোনো সেকশনে হচ্ছে আপনার এর থেকে বেটার করাইতে পারবেন না কোনো কিছু। ম্যাক্স হচ্ছে আপনার দেখা যায় 0.5 পর্যন্ত আপনার লস হবে, ঠিক আছে, যদি আপনারা সবকিছু ঠিকঠাক রাখতে পারেন। কিন্তু হচ্ছে একদম 0-0 তে লস হবে, এটা কখনোই সম্ভব না। কারণ আপনি যে জায়গাটাতে জয়েন্ট দিচ্ছেন, এই জায়গাটাতে ওই ট্রিপলিং করে করে পাওয়ারটা যে সামনে যাবে, এটা কিন্তু ওইরকম ভাবে স্মুথ ভাবে যাইতে পারবে না। আপনার পুরো একটা স্মুথ রোডে যেভাবে গাড়ি চালাতে পারেন, একটা জায়গা ভাঙা জায়গার মধ্যে কি আপনি সেম ভাবে গাড়ি চালাতে পারবেন? এটা তো সম্ভব না, তাই না? এখন দেখা যায় ফাইবার জি। অপটিক্স এর ক্ষেত্রেও কিন্তু সেম ওয়েতেই। আর দেখা যায় আমরা এখন যেটা করতেছি, যে দেখা যায় আমরা দেখা যায় ফাইবার দিয়ে লাইন দিই বা দেখা যায় যেটাই করি না কেন, সবকিছু আমাদের দেখা যায় বাস্তব জীবন থেকে চলে আসছে। কোনো কিছুই দেখা যায় হুট করে হয়ে গেছে, বা দেখা যায় এমনি হয়ে গেছে, এরকম কোনো কিছু কখনো লাইফে হয় না। বিজ্ঞানসম্মত যাই বলেন না কেন, সবগুলাই দেখা যায় আমাদের বাস্তব লাইফ থেকে আস্তে আস্তে মডিফাই করে তারপর এই জায়গাটা পর্যন্ত আসছে। ওকে। এখন হচ্ছে যেটা, যে এরপর আমরা কি করে দেখা যায় 1 কিলোমিটার দূরে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা ফাইবারটাকে দেখা যায় আমরা স্প্লিট করব, তাই না? তো দেখা যায় আমাদের ফাইবারটা পাওয়ারটা কত পর্যন্ত আনলে আমরা ওয়েনের জন্য সেফটি থাকে বলেন তো একটু আমাকে কেউ, যদি জানেন। -15 নিচে নিয়ে আসা উচিত নাই। কেন 15? স্যার, -15 নিলেই ক্লায়েন্টদের নেটওয়ার্ক ভালো থাকে, কোনো কমপ্লেন আসে না। আর তার বেশি -9 হলেই শুধু বাংলাদেশের মধ্যেই
ভিসুয়াল অনুটাই শুধু লেজারটা পারফেক্টলি চলতে পারে, আর অন্য কোনো ব্র্যান্ডের অনু যা এর প্রতি পারফেক্ট নাই লেজারের। এই কারণে আমাদের আমি সবসময় আ- হুম, জি। আমি যেটা বুঝি ভাইয়া, মানে সিগন্যাল স্ট্রেংথটা এমনি তো আইডিয়াল ভ্যালুটা হচ্ছে -15 থেকে 20, -20-র মধ্যে রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি আহ, মানে আদর্শ যদি বলি আর কি। বাট এটার নিচে গেলে মানে 11, -11, 12 হইলে কানেক্ট হবে না হুম, তা কিন্তু না। মানে ভাইয়া যেটা বলছিল যে ভিজুয়ালের কিছু ভাইয়া কানেক্ট হবে, বাট এখানে হুম। একটা পাওয়ার বেশি যাবে। তাহলে পাওয়ার বেশি গেলে অনুর উপর একটা বেশি প্রেসার পড়বে এবং সেই অনুটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে পরবর্তীতে। মানে এটার মানে এটাও তো একটা অপটিক্যাল ইয়া দিয়ে চলে। এটার যে মাদার বোর্ডটা ওটাতে হিট জেনারেট বেশি হবে এবং বেশি পরিমাণ, কারণ ও তো সিগন্যাল পাঠাচ্ছে, এত স্ট্রং সিগন্যাল নেওয়ার মতো ক্যাপাবিলিটি আসলে অনুগুলার ইয়া থাকে না। তো সেক্ষেত্রে অনুর যে স্থায়িত্ব, এই স্থায়িত্বটা কমে আসবে, তো অনু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। সেজন্য 15 থেকে 20 হচ্ছে আইডিয়াল স্ট্যান্ডার্ড, এটার মধ্যে রাখাটাই হচ্ছে ইয়া। বাট 20, 21, 22 তেও কিন্তু কানেক্টিভিটি হয় না যে তা না, বাট আইডিয়াল হচ্ছে -15 থেকে -20-র মধ্যে রাখা। আমি সেটা যতটুকু বুঝি জানি বা ফার্স্ট কথা হচ্ছে দেখা যায় আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, ফার্স্ট কথা হচ্ছে কোনো কোম্পানির মালিক এটা আপনাকে মানতে দিবে না, বুঝতে পারছেন? কোম্পানির মালিক বলবে যে হচ্ছে এখানে পাওয়ার আছে, লাইন দিয়ে দাও। আর আপনি যখন বলবেন যে এটা পসিবল না, তখন আরেকজনকে পাঠাবে। পাঠানোর পরে উনি লাইন দিয়ে আসবে, লাইন চলবেও, এরপর আপনার বলবে তুমি কাজ পারো না। পাস করো না। রাইট ভাই, রাইট রাইট। এটি বুঝছেন? রাইট। এখন হচ্ছে বাংলাদেশের মার্কেটে আসলে স্ট্যান্ডার্ড এটা ভিন্ন জিনিস। কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটে স্ট্যান্ডার্ড হচ্ছে ওইটা যেটা চলে, আর যেটা চলে না এটা হচ্ছে নষ্ট। এটা হলো বাংলাদেশ মার্কেটের স্ট্যান্ডার্ড আর কি। আচ্ছা, এখন হইতেছে যেটা যেটা হচ্ছে আমরা দেখা যায় সেফটি মাইনা করে। এটা হচ্ছে দেখা যায় আপনি একটা ওইনো থেকে, আপনার দেখা যায় একটা পনপোর্ট থেকে আপনি একটা ওইনোতে একটা ডিরেক্ট কেবল লাগাই দেন, এটা ওইনোটা মোটামুটি 1-2 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, বা দেখা যায় ইনস্ট্যান্টও নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। ওকে, এখন হইতেছে আপনার এই পাওয়ারটা, সাপোজ কোনো কারণে আপনার হচ্ছে -6 দিলেন, -6 দিলে আপনার হচ্ছে ওইনোতে কোনো প্রবলেম করবে না, কিন্তু হচ্ছে আপনার লাইনটা ঠিকভাবে চলবে না, বুঝতে পারছেন? আপনার লাইনটা ঠিকভাবে আপনার চলবে না। আপনি দেখবেন যে কিছুক্ষণ হচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু হচ্ছে পিং বেড়ে যাচ্ছে, লেটেন্সি হাই হয়ে যাচ্ছে, বা দেখা যায় সার্ভিসটা স্মুথ পাওয়া যাচ্ছে না। এখন এটার জন্য যেটা করা উচিত, যে দেখা যায় অ্যাটলিস্ট আমাদের যে পাওয়ারটা হচ্ছে -8 বা দেখা যায় -9, এটার উপরে থেকে আমরা শুরু করি সব সময়। -8 বা 9, এটা থেকে আপনার 24 পর্যন্ত এটা হচ্ছে সেফ। আপনার 9 থেকে 24 পর্যন্ত এটাতে মোটামুটি আপনি খুব ভালো কোয়ালিটি পাবেন। বুঝতে পারছেন আমার কথা? এখন হচ্ছে দেখা যায় আপনি যদি একটা বিসল ওইন আর ওয়ার ওইন লাগাই দেন, যেটা হচ্ছে দেখা যায় ইউজড ওইন এগুলো পাওয়া যায় না ভাই, তো হচ্ছে দেখা যায় আপনার 500-600 টাকার মধ্যে। আপনি এটা কি করলেন যে হচ্ছে দেখা যায় আপনার যেখানে হচ্ছে বিডিকমের একটা নতুন ওইনিও লাগাইলেন, এটা দেখা যায় আপনার 28 পাওয়ারে এই ওইনিওটা আপ হচ্ছে না, বারবার ডাউন হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আপনি কি করলেন, আপনি একটা দেখা যায় ওয়ার ওইনিও লাগাই দিলেন, যেটা হচ্ছে দেখা যায় অনেক বছরের পুরাতন। এটা হচ্ছে দেখা যায় কিন্তু আপনার 36 পাওয়ারেও আপ হয়ে যায়, 32 পাওয়ারও ঠিকভাবে চলতেছে, কোনো প্রবলেম করতেছে না। এখন তাইলে কি দেখা যায় বিডিকম যেটা বানাইছে এটা কি নষ্ট? কারণ দেখা যায় বিডিকম একটা তো দেখা যায় আপনার ওই 28 পাওয়ারে গেলেই ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু ওই জায়গাটাতে দেখা যায় ফুয়ের ওই 32 পাওয়ারে চলতেছে। এটার রিজন কি, কেউ একটু বলেন তো? কারো আইডিয়া আছে এটা? স্যার চুল এটা দেখে সার্ভিস। কি ভাই এটার অপটিক্যাল পাওয়ার ইয়েটা কমে আসে যেহেতু মানে হচ্ছে একটা একটা বিডিকমের অনুগুলো যদি ইউজ। একটা, হুম, যদি একটা বিডিকমের ওই নিও ধরেন কি আপনি হচ্ছে 24 পাওয়ারের পরে গেলে কিন্তু এটা আর আপ হয় না, কিন্তু সেম জায়গাটাতে দেখা যায় আপনি যদি একটা ওয়ের ওই ইউজ করেন, সেটা দেখা যায় আপনার হচ্ছে 32 পর্যন্ত ঠিকভাবে চলতেছে, বা 35ও চলে। এটা কিভাবে পসিবল? হার্ডওয়্যার দুর্বল হয়ে যায় এই জন্য। আর আর কোনো ডেফিনেশন? আপাতত তো এটাই মনে হচ্ছে। এটা হচ্ছে দেখা যায় আমরা যে ওয়েনিও গুলা ইউজ করি, এগুলো সবগুলোর ভিতরেই প্যারামিটার সেট করা থাকে। ওকে,
প্যারামিটার সেট করা থাকে যে হচ্ছে এই ওয়েনেটা কতটুকু পাওয়ার পর্যন্ত ওই কাজ করবে। তা এখন হচ্ছে ওয়েনেও যারা বানায় ওদের ওখানে ইঞ্জিনিয়ার আছে, ওদের হচ্ছে যে কয়টা কম্পোনেন্ট ইউজ করে ওইগুলোর হচ্ছে আলাদা আছে, আলাদা মেজারমেন্ট আছে। তখন ওরা ওদের কম্পোনেন্ট অনুযায়ী ওরা মেজার করে আপনাকে কনফার্ম করে যে হচ্ছে দেখা যায় আমরা যদি এরকম করি যে দেখা যায় আমরা 24 পাওয়ারের উপরে যদি রাখি, তাহলে যদি ওইগুলো আপ হয় আর যদি আমার কোয়ালিটিটা ড্রপ করে, তাহলে দেখা যায় আমাদেরকে হচ্ছে মানুষ যারা আছে তারা তো দেখা যায় আমাদেরকে কমপ্লেন করবে। যার কারণে হচ্ছে বিডিকাম ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে। এখন হচ্ছে কোয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, কোয়ের চিপসেট গুলো হচ্ছে বিডিকাম থেকে অনেক স্ট্রং, বাট হচ্ছে ওয়েস চিপসেট গুলো বাংলাদেশে যেগুলো আসে এগুলো কোনোটাই হচ্ছে নতুন না। যার কারণে হয় যেটা ওয়ের হচ্ছে এগুলার মানে সবগুলা ডিভাইসের কিন্তু একটা লাইফ সাইকেল আছে, যে দেখা যায় আপনি কি একটা হার্ড ডিস্ক 3 বছরের পরে আর কিন্তু চালানো উচিত না, কিন্তু বাংলাদেশে এটা কোনোদিন মানছে বলে আমার মনে হচ্ছে না কেউ, ম্যাক্সিমাম জায়গায় মানে না। তো দেখা যায় যতদিন চলতেছে ততদিন কিন্তু ইউজ করে, কিন্তু বিদেশে এই জিনিসটা কিন্তু হয় না। তারা দেখা যায় একটা সার্ভার লাগায়, এটা হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ড 4 বছর আছে, 4 বছর পরে তারা হচ্ছে এটা যে কন্ডিশনে থাকুক এটা খুলে ফেলবে, নতুন হার্ডওয়্যার এটাতে অ্যাডেড করবে। এখন হচ্ছে হুয়াইয়ের যে স্ট্রাকচারটা তারাও কিন্তু ওইভাবেই বানাইছে স্ট্রং করে। এখন দেখা যায় এই হুয়াইয়ের এই ওইনিউ গুলো কই থেকে আসতেছে, এত পুরাতন ওইনিউ। বিদেশে যখন আপনার হুয়াই দেখা যায় ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, এই ওইনিউ গুলো তো তারা খুলে ফেলতেছে। খুলে ফেলার পরে একটা পোর্শন আছে যারা হচ্ছে দেখা যায় ওইনিউ গুলো কালেক্ট করে, কালেক্ট করে এগুলো ডিরেক্টলি হচ্ছে চায়না চলে যায়, চায়না থেকে হচ্ছে ক্লিনিং টিনিং হয়ে তারপর এগুলো বাংলাদেশ চলে আসে। কিন্তু এগুলো দেখা যায় লাইফ সাইকেল যে আপনার একদমই খারাপ এরকম না, কিন্তু দেখা যায় এগুলার আপনার ওয়ারেন্টি পিরিয়ড যতটুকু ছিল বা দেখা যায় কোম্পানি যতটুকু ক্লেম করে যে দেখা যায় আমার এতটুকু পর্যন্ত এই জিনিসটা ঠিক থাকা ছিল বা ঠিক থাকা প্রয়োজন, ওই টাইমটা শেষ হওয়ার পরে কিন্তু এটা বাংলাদেশে আসতেছে। যার কারণে এটা সার্ভিসের ব্যাপারে কেউ কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারে না। বুঝতে পারছেন আমার কথা? যার কারণে হচ্ছে দেখা যায় আপনার বিডি কম বা দেখা যায় বিসলের সাথে ওয়ের এই ডিসক্রিমিনেশনটা চলে আসে। ওকে, হ্যাঁ। এখন হইতেছে যেটা আপনার স্ত্রীটারে আসি আমরা এবার তাহলে। ভাই এখন সি দেখা যায় কি ডাটার আমরা অনুগুলা কেমন ভাই? সি ডাটার সিডাটা অনুগুলা হচ্ছে কেমন ভাই? নতুন ওইগুলা নতুন চিপসেট সবগুলাই ভালো। যদি আচ্ছা। চিপসেট গুলো নতুন হয় সেক্ষেত্রে সবগুলো ওই নিয়ে ভালো। আচ্ছা, এখন হচ্ছে যেটা যে হচ্ছে দেখা যায় আপনার স্প্লিটারের রেশিও যেটা, যে হচ্ছে দেখা যায় আমরা যে স্প্লিটার গুলা করি এটা মূলত আমরা কিসের বেসিসে স্প্লিটার গুলা করি, কারো কোনো আইডিয়া বা প্ল্যানিং? না ভাইয়া, জানতে চাচ্ছি। এটা এটা একটু কনফিউশন আছে, এই জিনিসটা ইলাবোরেটলি জানতে চাচ্ছি ভাই। আচ্ছা, এখন হচ্ছে যেটা আপনার ফার্স্ট টাইম আগে প্ল্যান থাকতে হবে যে হচ্ছে আপনার দেখা যায় কি ধরনের নেটওয়ার্কিং করতে চাচ্ছেন, তাই না? আপনার দেখা যায় এলাকায় যদি আপনার রোড বেশি থাকে কিন্তু রোড গুলো যদি ছোট ছোট থাকে, সাপোজ দেখা যায় কি আমার এই এলাকায় হচ্ছে আপনার 10টা রোড আছে, কিন্তু রোড গুলো সবগুলো অনেক লম্বা লম্বা। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে সাপোজ 1:8 একটা বসাইলাম। যদি আমরা একটা 1:8 বসাই তাহলে এটার মাথায় যদি একটা 1:16 বসাই, তাহলে আমার পাওয়ারটা অ্যাপ্রক্সিমেট কত আসতে পারে ওটা কেউ বলতে পারবেন? ভাই একটু 1:8 বা 1:16টা কি একটু ডিটেলসে বলবেন, যে এই একটা কি আর এইটটা? ওকে, 1:8 আর 1:16। এখন সাপোজ আমার হচ্ছে ফোরও ওইলটি থেকে একটা ফোরও আছে। মডিউলার, হুম, একটা ওইলটি থেকে একটা পন মডিউলার আমাকে হচ্ছে একটা সিগন্যাল দিল, রাইট? একটা সিগন্যাল আমার এখানে আসলো, আসার পরে দেখা যায় এটাতে আমার এনা পরিমাণ স্ট্রং সিগন্যাল আছে, যেটা হচ্ছে দেখা যায় আমি আরো অনেক লো লেটেন্সিতেও যদি আমি কন্টিনিউ করি আমার লাইনটা কিন্তু স্মুথ চলবে। লো লেটেন্সিটা কত আমার হচ্ছে -24 পর্যন্ত, রাইট? যে আমরা জি 24 পর্যন্ত আমরা স্মুথলি চালাইতে পারবো। এর জি এর থেকে এরপরে গেলে আমরা চালাইতে পারবো, বাট হচ্ছে ওইটার ব্যাপারে কিন্তু কোম্পানি আমাদেরকে কোনো গ্যারান্টি দিচ্ছে না যে এরপরে গেলে হচ্ছে আপনি সবকিছু ঠিকঠাক পাবেন। এ ব্যাপারে কিন্তু কোম্পানি আমাদেরকে কোনো গ্যারান্টি দিচ্ছে না। এখন হইতেছে এবার আসি যে হচ্ছে আমরা দেখা যায় যে আমাকে হচ্ছে দেখা যায় একটা স্পিটারের মাথায় আমার হচ্ছে দেখা যায় প্লাস পাওয়ার দিল, আর এই প্লাস পাওয়ারটা যদি আমি এতে কন্টিনিউ করি, দেখা যায় আমি একটা ওই নিয়তে দিই, আমার কিন্তু ওই নিয়টা কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে দেখা যায় আমরা কি করি, এটাকে দেখা যায় আমার পাওয়ারটাকে আমি ভাগ করে ফেলি। দেখা যায় আমার এখান থেকে আমার দেখা যায় এটা স্প্লিটার, ঠিক আছে?
এটা থেকে জি দেখা যায় আমি এখানে জয়েন দিলাম, আমার হচ্ছে 4টা মাথা বা 8টা মাথা। এরকম ভাবে হচ্ছে আমরা কি করি, যে হচ্ছে দেখা যায় একটা আমার একটা এক মাথা দিয়ে ঢুকবে আর 8টা মাথা দিয়ে বের হবে। এটাকে বলে হচ্ছে 1:8 স্প্লিটার। মানে হচ্ছে জি জি। একটা দিয়ে ঢুকবে, 8টা দিয়ে বের হবে, এটা হচ্ছে 1:8। আর যদি আমি হচ্ছে দেখা যায় একটা দিয়ে ঢুকে যদি আমিও দেখা যায় 16টা দিয়ে বের হই, তাহলে হচ্ছে এটা 1:16। 1:16। এখন জি জি। হ্যাঁ, এখন দেখা যায় আপনার কাছে আছে কত, আপনার কাছে আছে হচ্ছে +5। এখন হচ্ছে +5টা যখন আপনি সবার কাছে ভাগ করে দিবেন, তখন হচ্ছে দেখা যায় আপনার সবাইকে যদি আপনার এক এক করে দিয়ে দেন, তাহলে কি আপনার মাইনাস পাওয়ারে চলে আসা উচিত না? সাপোজ দেখা জি। যায় 1:8, 1:8, 1:8 এ আপনার দেখা যায় +পাওয়ার 5 ছিল, একটা 1:8 লাগাইলেন, তাহলে আপনার পাওয়ারটা কত যাবে? আর তো মাইনাসে চলে আসবে। মাইনাসে চলে আসবে, কারণ দেখা যায় আমি প্রত্যেকটা আমার যেটা -4 প্লাস ছিল হবে এটা মেবি। কিন্তু আমার, হ্যাঁ, আমার দেখা যায় আমার যেটা প্লাস ছিল এটা আমি দেখা যায় এখন 8টা মাথা দিয়ে বের করছি সেপারেট ভাবে, তাই না? এখন দেখা যায় হিসাব অনুযায়ী কি আমার সবগুলাতে যদি আমার 1 করে পাওয়ার বের করা লাগে, তাইলে দেখা যায় আমার -3 আসার কথা, তাই না? জি যে দেখা যায় আমার আগে প্লাস ছিল, আমি সবগুলাতে যদি -1 করে ডিজার্ভ করি, তাইলে হচ্ছে দেখা যায় আমার কি আসার কথা, আমার হচ্ছে -1, -3 আসার কথা সবগুলাতে, এরকম। কিন্তু এটা দেখা যায় আমার আর একটু বেশি আছে, এটা দেখা যায় আপনার -7 বা -8 পর্যন্ত চলে আসে যখন একটা একটা -8 ইউজ করতেছেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার দেখা যায় কি কোয়ালিটি স্প্লিটার গুলা ইউজ করতেছেন। আপনারা যেরকম একটা জোড়া দিচ্ছেন না, একটা ফাইবারের সাথে একটা কোরের সাথে আরেকটা কোর, এরকম সেম ভাবে কিন্তু দেখা যায় স্প্লিটারের ভিতরেও কিন্তু একটা জয়েন্ট আছে। একটা স্প্লিটারের জয়েন্টার নষ্ট স্প্লিটার গুলা কখনো খুলে দেখছিলেন যে এটার ভিতরে আসলে কি, কেউ খুলে দেখছিলেন জি স্যার, খুলে দেখেছি স্যার। এটার ভিতরে কি আছে বলেন তো? জয়েন্টিং আছে। আমরা তো 1:4 ব্যবহার করি কম, আমরা ব্যবহার করি 1:99, 2:98, এগুলো ব্যবহার ইউজ করা হয় বেশি। মানে এটা ব্যবহার করছেন, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে ওই যে একটা স্টিলের মতো স্ট্রাকচার থাকে না, এটা যখন জি আপনি জি দেখা যায় জি। এটার ভিতরে কি থাকে বলেন তো একটু? আপনার তো জয়েন্ট দেওয়া থাকে কেবলের সাথে, ছোট্ট একটা আমরা যতবারই ভাঙছি ওটা ভেঙে গিয়েছে, গ্লাসের জিনিস তো খুবই আচ্ছা, শক্ত। ওকে, এটা যদি সুন্দর করে যদি খুলতে পারেন, এটা হলে যেটা দেখতে পাবেন যে হচ্ছে একদিক থেকে একটা ফাইবার আসছে, আরেক দিক থেকে হচ্ছে 4টা ফাইবার আসছে, এটা দেখবেন এরকম মুখোমুখি বসানো আছে। আর মাঝখানে হচ্ছে একটা গ্লাসের মতো একটা টুকরা বসানো আছে, গ্লাসের মতো টুকরা, যেটা হচ্ছে দেখা যায় আপনার অপটিক্যাল ফাইবার গুলা যেরকম আপনারা একটা মেশিন দিয়ে জোড়া দেন, এই স্প্লিটার গুলো হচ্ছে একটা জোড়ার মেশিন দিয়ে কিন্তু বানানো হয়। তো হচ্ছে মাঝখানে একটা গ্লাসের থ্রোতে আপনার হচ্ছে এই পাশের পাওয়ারটা আপনার হচ্ছে এই পাশের পাওয়ার গুলাতে হচ্ছে হয় থ্রো করে দিচ্ছে গ্লাসের থ্রোতে, যে হচ্ছে একটা দিয়ে পাওয়ার ঢুকতেছে আর হচ্ছে 8টা দিয়ে বের করে দিচ্ছে। ওকে, এখন হচ্ছে যখন আপনি হচ্ছে 8টা দিয়ে বের করে দিচ্ছেন, তখন আপনার পাওয়ার কততে চলে আসতেছে, আপনার দেখা যায় -7 বা -8 এরকমে চলে আসতেছে প্লাস পাওয়ার থেকে। এখন হচ্ছে যেটা করলেন যে হচ্ছে দেখা যায় কি আপনার সাপোজ 8টা রোড, আপনার 8টা রোড, 8টা রোড হলে আপনি যেটা করতেছেন যে 1:8টা আপনি কোন জায়গায় স্প্লিট করলে আপনার জন্য সুবিধা হবে একটু বলেন তো? 8টা রোডের মাঝামাঝিতে, মানে আমরা দেখা যায় 8টা রোডের জন্য আমরা দেখা যায় 1:8 একটা ইউজ করলাম, যেটা হচ্ছে আমাদের প্ল্যান কি যে হচ্ছে আমরা 8টা রোডের মধ্যে আমরা 8টা ফাইবার পাঠিয়ে দিব, বা 8টা মানে দেখা যায় মাথা পাঠিয়ে দিব, তারপর হচ্ছে এটাতে আমরা 1:16 করবো, সেক্ষেত্রে এরকম না? কন্ট্রোলে ভালো হয় এটা। কন্ট্রোলে যদি করেন তাহলে হচ্ছে দেখা যায় আপনি কন্ট্রোলে একটা 1:8 বসাইলেন, তাইলে এটা থেকে মাথা বাইরে হলো কয়টা? 4টা 4টা 8টা, তাই না? স্যার তাইলে হচ্ছে আপনার কন্ট্রোল রুমে কয়টা, এই 8টা ফাইবার, এই 8টা মাথাকে ক্যারি করার জন্য আপনার হচ্ছে বাইরে থেকে কয়টা ফাইবার আসা লাগবে? 2টা, জি, 4 করে 2টা। 4 করে 2টা। এখন হচ্ছে যদি আপনার যদি 8 পোর্টের একটা ওয়েলটি হয়, তাইলে হচ্ছে আপনার কয়টা ফাইবার আসা লাগবে আপনার এখানে? 2টা করে 16টা ফাইবার না? 16টা করে ফাইবার হবে। 16টা করে ফাইবার। এখন যদি আপনার কন্ট্রোল রুমে যদি আপনার সাপোজ 5টা ওয়েল্ডে থাকে, এটা স্বাভাবিক, 5টা ওয়েল্ডে থাকতে পারে বা 4টা ওয়েল্ডে থাকে, বা সাপোজ 3টে ওয়েল্ডে থাকে, তাহলে আপনার ফাইবার লে আউট হবে কিরকম জানেন? এত টুকা, মানে এতগুলা ফাইবার হবে আপনার।
তাই না? আর হচ্ছে আপনার কন্ট্রোল রুমের পাশের দেয়ালটা দেখা যাবে হচ্ছে শুধু ফাইবার আর ফাইবার, আর কিছু দেখা যাবে? হ্যালো। এখন হচ্ছে দেখা যায় এই জিনিসটা যদি আপনার আরো ইজিতে করা যায়। ইজি বলতে কিরকম, যে হচ্ছে দেখা যায় আপনার কন্ট্রোল রুম থেকে যদি হচ্ছে দুইটা বা তিনটা ফাইবার যদি আপনার বের হয়, তাহলে কি হবে? আর আপনার যদি পারপাস সবগুলো সলভ হয়ে যায়, যে আপনার 8টা পণ কন্ট্রোল রুম থেকে বের হয়ে গেল, আপনার দেখা যায় মাত্র দুইটা ফাইবার দিয়ে। এটা পসিবল না? জি স্যার, এটা পসিবল। স্যার সেক্ষেত্রে জিনিসটা এই ভাইয়া, জিনিসটা বুঝি। আচ্ছা, উনি যেটা বললো যে হচ্ছে আমরা স্প্লিটার গুলা কন্ট্রোল রুমে করা, যদি আমাদের কন্ট্রোল রুমে যদি স্প্লিটার গুলা করা লাগে, তাহলে হচ্ছে দেখা যায় আমরা স্প্লিটারের মাথাগুলো তো আমরা বাইরে পাঠাবো, তাই না? রাইট? আমরা তো বাইরে পাঠাবো। এখন যদি আমরা বাইরে যদি পাঠাই, তাহলে দেখা যায় 1:8 যদি হয়, তাহলে হচ্ছে 1:8 এর জন্য আমার হচ্ছে 4 করে দুইটা ফাইবার আসা লাগবে কন্ট্রোল রুম পর্যন্ত। আর যদি আমার হ্যাঁ, 8টা পন মডিউলার যদি কানেক্ট হয় আমার অফিসে, আমার ওএলডি তে, তাহলে হচ্ছে আমার 16টা ফাইবার আসা লাগবে অফিসে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তাহলে দেখা যায় হিউজ ফাইবার অফিসে এসে পড়লো। এটা কি আসলে কি লজিক্যাল কোন আর্কিটেকচার? আপনাদের কি মনে না, হয়? না, না। এখন দেখা যায় এই জিনিসটা, এই পারপাসটা যদি আমরা এইভাবে সলভ করি, না যে স্যার আমার অফিসে দুইটা ফাইবার আসলো, আমার অফিসে দুইটা ফাইবার আসলো, দুইটা ফাইবার আসা, এই ফাইবারটা দেখা যায় দুইটা ফাইবার দিয়ে আমার হচ্ছে সবগুলা ওয়েল্ডের কোর গুলাকে বাইরে নিয়ে গেল। সম্ভব না? যে 4 করে দুইটা ফাইবার আসলো, বা যদি 8 স্যার করে হয় সম্ভব। তাহলে একটা ফাইবার আসলো, 8 করে যদি হয় তাহলে একটা ফাইবার আসলো। এটা সম্ভব না? জি স্যার। ওকে। এখন এটা যদি সম্ভব হয়, তাহলে আমরা কেন 16টা ফাইবার আনবো? এটা কি কোনো যুক্তি আছে? তার মানে হচ্ছে কি, আমরা 16টা যদি ফাইবার অফিসে নিয়ে আসি, কন্ট্রোল রুমে নিয়ে আসি, এটা আমার ভালো প্ল্যানিং এর মধ্যে পড়ে না। কারণ এটাতে হবে যেটা, যে হচ্ছে আমার অনেকগুলো ফাইবার নষ্ট হবে, আমার অফিসের এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে, যে এতগুলো ফাইবার এসে দেখা যায় কন্ট্রোল রুম বসে থাকবে। কারণ এটাও তো আমাদের ম্যানেজ করা তো অনেক টাফ হয়ে যাবে, তাই না? এখন আমরা যদি এটা করি যে আমার দেখা যায় এখান থেকে দুইটা ফাইবারের থ্রুতে আমরা হচ্ছে দেখা যায় এগুলো বাইরে নিয়ে গেলাম। সাপোজ দেখা যায় আমার 8টা রোড আছে, ঠিক আছে? 8টা রোডের মধ্যে আমার দেখা যায় 8টা মাথা আমি রেখা দিলাম, যে 8টা ফাইবার আছে, 8টা মাথা আমি হচ্ছে 8টা করে ইয়াতে ছেড়ে দিলাম, রোডে ছেড়ে দিলাম। তারপরে 8টার মাথায় আমরা কি করতে পারবো? 1:8 ইউজ করতে পারবো, 16 ইউজ করতে পারবো। যদি আমার রোড যদি ছোট হয়, দেখা যায় আমি একটা 16 ইউজ করলাম, শেষ। আর যদি আমার যদি রোড যদি বড় হয়, তাহলে দেখা যায় আমি একটা 1:8 ইউজ করলাম, তারপর হচ্ছে 1:16 ইউজ করলাম। তাহলে তো আমার নেটওয়ার্কটা সুন্দর হচ্ছে, তাই না? পাওয়ারটাও মেনটেন হচ্ছে প্রপারলি। হুম। এটা যদি ধরেন যদি আমার সার্ভার রুমে যদি 6টা ওএলটি হয়, সেক্ষেত্রেও একই সেম লজিক, সেম আমরা ইয়াটা অ্যাপ্লাই করবো। আমার ধরেন আমার যদি 6টা ওএলটি হয়, আপনার যদি 8টা 6টা ওএলটি। ওয়েল্ডিং থাকে, ওকে, ধরেন কি আপনার 8টা ওয়েল্ডিং, এখন দেখা যায় 8টা ওয়েল্ডিং মানে হচ্ছে কি আপনার মোটামুটি নেটওয়ার্কটা অনেক বড়, তাই না? তার মানে হচ্ছে 8টা ওয়েল্ডিং মানে হচ্ছে আপনার আপলিঙ্ক সহ ডাউনলিঙ্ক সহ আরো অনেকগুলো ফাইবার আপনার হচ্ছে এখান থেকে বের হবে, তাই না? আপনার হচ্ছে আরো অনেকগুলো ফাইবার বের হবে। এখন হচ্ছে আপনারা হ্যাঁ, যেটা করতে পারেন, যে দেখা যায় আপনার 16 করে একটা যদি ফাইবার নিয়ে আসেন, 16 করে একটা ফাইবার, তাহলে হচ্ছে দেখা যায় কি একটা ওয়েলটির জন্য আপনার দেখা যায় যদি 8 কোডের ওয়েলটি হয়, তাহলে হচ্ছে একটা ফাইবারের মধ্যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি দুইটা ওয়েলটি বের হয়ে যাচ্ছে। যদি 8টা ওয়েলটি হয়, 4টা ফাইবারের মধ্যে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? কিছু ওএলটি আছে, 4টা ওএলটি আছে 16 পোর্টের। 4টা আমার ওয়েলটি আছে, দেখা যায় আপনার হচ্ছে 5টা, 5টা ওয়েলটি যদি মানে আপনার 16 কোডের হয়, তাহলে হচ্ছে 16 দেখা 16। যায় 16 কোরের আপনার দেখা যায় 5টা ফাইবার দিলেন, বা দেখা যায় 24 কোরের ফাইবার পাওয়া যায়, 48 কোরের ফাইবার পাওয়া যায়। আপনার দেখা যায় কি করলেন, আপনার হচ্ছে দেখা যায় অফিস থেকে, আপনার দেখা যায় অফিসের নিচে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় ডিস্ট্রিবিউশন গুলো শুরু করি, যে হচ্ছে দেখা যায় আমার অফিস থেকে ডান দিকে যাবে কোনটা, বাম দিকে যাবে কোনটা, সোজা যাবে কোনটা, পেছনে যাবে কোনটা। এগুলো কিন্তু আমরা দেখা যায় অফিসের নিয়ারেস্ট একটা লোকেশন থেকেই করি।
আমরা কিন্তু এই যে এই ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু কন্ট্রোল রুমে কেউ করি না কখনোই, তাই না? যে আমার রাইট। দেখা যায় একটা ওয়েলটি, আমার এই ওয়েলটিটা আছে কি, আমার হচ্ছে অফিস এরিয়াতে ইউজ হবে না, আমার এই ওয়েলটিটা ইউজ হবে কোথায়? আমার দেখা যায় এই অফিসের পরের যেই লোকেশনটা আছে, দেখা যায় পরের গ্রামটাতে ইউজ হইলো। তখন আমরা কি করি, দেখা যায় 8 করে একটা ফাইবার টান দিয়া আমরা দেখা যায় আমার এলাকার বাইরে নিয়ে গেলাম। ওকে, তাহলে দেখা যায় কি আমার 8টা করে একসাথে বের হয়ে চলে গেল, একটা ফাইবারের থ্রুতে আমার এই ওয়েলটিটা আমার এলাকার বাইরে চলে গেল। ওকে, এখন দেখা যায় ওইখানে যায়, তারপর দেখা যায় আমরা আটটা আটটা কোর পাচ্ছি, মানে কি 8টা পণ পাচ্ছি। একটা পনের মধ্যে আমি হচ্ছে কয়টা ই পণ হইলে আমি 64টা করে ওই নিয়ে ইউজ করতে পারবো। আর যদি জি পণ হয় তাহলে কয়টা ইউজ করতে পারবো? 128টা। 128। এরকম না? হ্যালো? জি ভাই, 100। এরকমই তো, এরকমই তো, তাই না? এখন হচ্ছে যেটা, যে হচ্ছে আপনার আগে এলাকা দেখে মেজার করতে হবে, যে হচ্ছে দেখা যায় আপনার কি ধরনের ডিজাইন করা উচিত। এখন দেখা যায় যে এলাকাগুলোতে রোড গুলো খুবই ছোট ছোট, আপনার দেখা যায় একটা রোডের ভিতরে আপনার দেখা যায় 8টা কানেক্টিভিটি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? কারণ একটা রোডের ভিতরে আপনার দেখা যায় 10টা 15টা 20টা বাড়ি থাকে, বা আরো বেশিও থাকতে পারে। যদি আপনার 20টা বাড়িও থাকে, তাহলে দেখা যায় একটা 1:16 কে এটা কভার করতে পারবে? এটা পারা পসিবল? 1:6। না ভাইয়া, তখন 1:2 দেখা যায় করে ওয়ান নিয়ে ইস তারপর টু আমি 1:16 হচ্ছে ইউজ করতে 16টা হবে। লাইন দিতে পারতেছি, তাই না? এখন হচ্ছে দেখা যায় আমার একটা পন মডিউলার আসতো, পন মডিউলারের পাওয়ারটা আমি হচ্ছে দেখা যায় আমার 8টা রোডের একটা গলি, আমি জাস্ট ছোট করে আপনাদেরকে একটু সামারি করে ডিজাইনটা বুঝে। এটা হচ্ছে কি, আপনার হচ্ছে 8টা রোড, সাপোজ 8টা রোড আছে আপনার কাছে, কিন্তু হচ্ছে আপনার কাছে পন মডিউলার আছে কয়টা? 8টা। কিন্তু আপনার অন্য সাইডে আরো রোড গুলো আছে। আপনি যেটা করতে পারেন, যে দেখা যায় 8টা রোডের জন্য আপনি চাইলে একটা পন মডিউলার দিয়েও কভার করতে পারেন এই 8টা রোড, বা দেখা যায় 2টা দিয়েও কভার করতে পারবেন। এখন হইতেছে দেখা যায় আপনি যদি রোডের প্রথমে ধরেন কি 1 নাম্বার রোডটাতে যদি আপনি একটা স্প্লিটার করেন 1:8, তাহলে হবে কি, দেখা যায় আপনার এখান থেকে সামনের দিকে আপনার কয়টা ফাইবার টানা লাগবে? 2টা ফাইবার টানা লাগবে, 4 করে, তাই না? হ্যালো? হ্যাঁ। 2টা ফাইবার টানা লাগবে। এখন যদি আপনি এটা না কইরা, যদি হচ্ছে আপনি 4 নাম্বার রোডে যে স্প্লিটারটা করলেন 1:8, তাহলে কি আপনার 2টা ফাইবার কখনোই টানা লাগবে? 2টা ফাইবার কিন্তু তখন আর টানা লাগতেছে না। কারণ হচ্ছে একটা ফাইবার হচ্ছে 3টা করে 4টা করে পেছন দিকে চলে আসবে, আর 4টা করে কি করবে? সামনে চলে যাবে। এরকমই তো, তাই না? 1:8 এর মাথায়। হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আর সেক্ষেত্রে কি আমরা কি কোনো সময় একটা কোড দিয়েই এক সাইড চালাইতে পারি, যেহেতু 1:8 না দিয়ে আমরা একটা কোড দিয়েই একটা পাড়া ফুললি আপ করাইতে পারি? সেটা কি পসিবল? এখন হইতেছে আপনি একটা পনের মধ্যে আপনি হচ্ছে 64টা বেশি কিন্তু আপনি উইনিং ইউজ করতে পারবেন না। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া, হচ্ছে যদি আপনি ইপন ইউজ করেন। এখন হচ্ছে আপনি যদি আগে যেটা আমরা ইউজ করতাম, যে হচ্ছে আমরা আগে বক্সের মধ্যে একটা ওয়েনিও দিতাম, তারপর হচ্ছে কি এই বক্স থেকে আমরা দেখা যায় ছোট ছোট কেবল দিয়ে আমরা হচ্ছে দেখা যায় ক্যাট 5 দিয়ে আমরা হচ্ছে কি করতাম, বাসায় কানেক্টিভিটি করে দিতাম। আগে এরকম করতাম না? কিন্তু এখন কি আর আমরা এটা করি? এখন আমরা ডিরেক্ট হচ্ছে ক্লায়েন্টের বাসা পর্যন্ত আমাদের ফাইবার গুলো পৌঁছায় দিই, যাতে হচ্ছে কমপ্লেন গুলো কম থাকে, আর হচ্ছে জিনিসটা আর একটু স্মুথ থাকে কানেক্টিভিটিটা, তাই না? এখন দেখা যায় আপনার একটা রোডের ভিতরে আপনার আগে দেখা যায় কয়টা বাড়ি থাকতে পারে, এটা আপনার আইডিয়া করে নিতে হবে। আপনার দেখা যায় যদি আপনার 10টা বাড়ি থাকে, তাহলে অবশ্যই আপনার 20টা কানেক্টিভিটি দিতে পারবেন, এরকম একটা প্ল্যানিং থাকা উচিত, রাইট? এখন দেখা যায় আপনি একটা 1:8 করলেন একটা রোডের জন্য, আপনার একটা পণ আই না, আপনার দেখা যায় একটা পণ দিয়ে আপনি বাজেট রাখলেন যে আমি একটা পণ দিয়া আমি হচ্ছে দেখা যায় আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই 3টা রোড কভার করব। ঠিক আছে, তো একটা পণে একটা 1:8 দিলেন। এই 1:8 থেকে 2টা মাথা দিলেন হচ্ছে আপনার 1 নাম্বার রোডে, 2টা মাথা 2 নাম্বার রোডে, 2টা মাথা হচ্ছে 3 নাম্বার রোডে। তাহলে হচ্ছে প্রত্যেকটা রোডে আপনি কয়টা করে ওইনিও কানেক্ট করতে পারবেন বলেন তো আমাকে একটু? আহ, 2টা করে হলে ভাইয়া, যদি জীবনের হয় সেক্ষেত্রে আহ, 200
দুশো 200 আমি বলেছি প্রত্যেকটা রোডে আপনি হচ্ছে একটা 1:8 করলেন, তারপর হচ্ছে প্রত্যেকটা রোডে 1:8 করলে 8টা মাথা বেরোইলো। প্রত্যেকটা রোডে আপনি হচ্ছে 2টা করে মাথা রেখে দিলেন লাইন দেওয়ার জন্য। তো দেখা স্যার যায় সেই আপনি সেক্ষেত্রে হ্যাঁ 200 ষোলোটা আমরা 16 দোকানে 32টা অনু একবারে অফ করতে পারবো 2 কোড দিয়ে। হ্যাঁ আপনি হচ্ছে দেখা যায় একটা 1:16 লাগাইলেন আর একটা 1:16 লাগাইলেন, দুইটা হচ্ছে 16 লাগাইলে আপনি হচ্ছে 32টা উইনিও পার রোডে হচ্ছে কানেক্টেড করতে পারবেন, তাই না? এখন যদি আপনার এখন এক্সিস্টিং কানেক্টিভিটি যদি 16টা হয়, তাইলে আপনি অবশ্যই আরেকটা 16 যাতে করতে পারেন কয়েকদিন পরে, কারণ আপনার লাইন তো বাড়বে, এটা খুবই স্বাভাবিক জিনিস, তাই না? কারণ হচ্ছে বসতি বাড়বে। কোন জায়গায় দেখছেন যে হচ্ছে লাইন কমতেছে বা মানুষ কমতেছে? এরকম কিন্তু কখনো হয় না। তা আমরা যখন প্ল্যানিং করি তখন দেখা যায় আমরা এরকম ভাবে প্ল্যানটা করি যাতে হচ্ছে আমার যতটুকু এখন ক্যাপাসিটি আছে যাতে হচ্ছে ডাবল করা পর্যন্ত আমার হচ্ছে কোনো প্রবলেম না হয়, তাই না? এখন হচ্ছে দেখা যায় আমার যে রোডটা ছোট, এখানে ধরুন কি আমার 16টা ইউজার হওয়ার চান্স আছে। আমি কি করলাম, এখানে হচ্ছে দুইটা 16 রাখার মতো ক্যাপাবিলিটি রাখলাম। এখন হচ্ছে দেখা যায় কি তাইলে আমার একটা 1:, একটা পন দিয়ে আমি হচ্ছে কি করতে পারতেছি, আমার 3টা রোড কভার করতে পারতেছি, তা হচ্ছে সবগুলার ফাইবারের পাওয়ার আমার 24-এর নিচে আমি রাখতে পারতেছি, তাই না? একটা 1:16 যদি আমি লাগাই এটাতে কত লস করবে বলেন তো একটু? স্যার এটা হচ্ছে -12 আপনার লস করে হ্যাঁ, যদি মাইনাস ডিবিসি 12 হয়। মতো লস হবে, মানে প্লাস মাইনাস এরকম কিছুটা হবে আপনার কোয়ালিটির জি উপরে, স্যার। যে আপনি কোন জি ব্যান্ডার জি থেকে কালেক্ট করতেছেন। জি এখন জি দেখা যায় আর আগে পাওয়ার কত ছিল, একটা 1:8 লাগানোর পরে আমার পাওয়ারটা কত লস করছিল, আমার দেখা যায় -7 বা -5-এ চলে আসছিল। তারপর হচ্ছে দেখা যায় আপনি যখন একটা 1:16 লাগাইছেন, এটার পরে আপনার কত পাওয়ার বেড়ে গেছে, ধরেন -7 থেকে বেড়ে গেছে এটা কত, -19 পর্যন্ত চলে গেছে 12-তে, এটা না? এখন দেখা যায় 12-র পরে এটা তাইলে 24 পর্যন্ত কিভাবে হইলো? এটা তো আমাদের হিসাব অনুযায়ী তো দেখা যায় 19-20 বা দেখা যায় এটা নিচে থাকার কথা, তাই না? এরকমই তো, তাই? জি স্যার সেই ক্ষেত্রে হয় এই বর্তমানে বাংলাদেশের ডিবিসি স্প্লিটার গুলো এটি বেশি লস আছে, এবং আইটিলিক কোম্পানি যেটা নেট প্রো আছে এদের আপনার একটু লসের ভাগটা কম। ওদের স্প্লিটার লাগাইলে আপনার এটা 20-র ভিতরেই আসে, আচ্ছা, বেশিরভাগই এখন এটা 20-র ভিতরেই আসে। এখন এটা এটা 24 পর্যন্ত কিভাবে পৌঁছায়? এখন দেখা যায় ভাই আমি হচ্ছে আপনাকে যেটা এখন ক্যালকুলেশন দিছি, এটা তো হচ্ছে দেখা যায় একটা স্পিডারের ক্যালকুলেশন, মাঝখানে ফাইবার আছে না আপনার, ফাইবারে আরো জয়েন্ট হয় না, অনেকগুলো জয়েন্ট হয়, প্লাস হচ্ছে আপনার দেখা যায় ক্লায়েন্টের বাসা পর্যন্ত যাইতে ওই ইউনিটাতে জয়েন্টার আছে, প্লাস হচ্ছে আপনি যে প্যাচ কোডটা ইউজ করতেছেন এটার মধ্যে হচ্ছে আপনার দেখা যায় কত লস করতেছে, এটা একটা ওয়ার্কিং এ আছে। এই সব কিছু মিলে দেখা যায় আপনার একটা পাওয়ার ভ্যারি করে যে হচ্ছে আপনার ক্লায়েন্ট পর্যন্ত কতটুকু পৌঁছাইতে পারছে। বুঝতে পারছেন আমার কথাটা? এখন দেখা যায় এই ডিজাইন যেটা, যে আপনি এখন দেখা যায় কোনটা বুঝবেন যে হচ্ছে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো ডিসিশন, বা দেখা যায় আপনার ডিজাইন কোনটা সবচেয়ে বেটার, এটা ডিপেন্ড করে হচ্ছে দেখা যায় আপনি এলাকাটাকে সার্ভে করা, যে হচ্ছে দেখা যায় আমার কয়টা রোড আছে, বা দেখা যায় আমার পার রোডে হচ্ছে কয়টা কানেক্টিভিটি হইতে পারে, এটার উপরে ডিপেন্ড করে দেখা যায় যখন আপনি একটা মেজারমেন্ট করবেন তখন দেখবেন যে আপনার প্ল্যানিংটা খুব ভালো কাজ করবে। আর আপনি যদি ধরেন আপনি কোন রোডে কয়টা কানেক্টিভিটি হইতে পারে বা কোন জায়গায় কয়টা রোড আছে, এগুলো যদি আপনি কোনো কিছু চেক না করেন তাহলে দেখা যায় আপনি যখন প্ল্যানটা করবেন তখন দেখবেন যে কয়েকদিন পরে কোনো জায়গায় স্পিডার অনেক পাওয়ার পড়ে আছে, আবার কোনো জায়গায় হচ্ছে আপনার লাইন দিতে পারতেছে না। আমার কথা বুঝতে পারছেন? এখন আসলে হচ্ছে আপনারা স্প্লিটারের রেশিও যেটা বলতেছেন যে হচ্ছে আসলে কোনটা বেটার, যে হচ্ছে কিভাবে করলে আমাদের জন্য ভালো হয় বা কোনটা আসলে পারফেক্ট, এই পারফেকশনের আসলে কোনো সংজ্ঞা নেই। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার দেখা যায় কোন এনভায়রনমেন্টে আছেন, বা দেখা যায় আপনার ওইখানে রোডের সাইজ গুলা কিরকম বা ক্লায়েন্টের স্ট্রাকচারটা কিরকম, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার দেখা যায় কতটুকু স্প্লিটার করবেন, বা দেখা যায় কোন জায়গায় কি স্প্লিটার করবেন এটা। এখন হচ্ছে এটা তো গেলে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ারে কি এটার বাইরে আর কোনো কিছু থাকে? না ভাইয়া, এর বাইরে তো আর কিছু নাই ফিজিক্যালি। ফিজিক্যাল লেয়ার থাকে। এখন হচ্ছে আপনার দেখা যায় ফিজিক্যাল লেয়ারের কাজ শেষ, এটা লাগাইলে কি
এটা হয়ে গেলে কি আপনার একটা ক্লায়েন্ট কি আপনার কানেক্টিভিটি পাওয়া যাবে? উম, না, এখন লজিক্যালি পোর্শনটা কনফিগার করতে হবে। বলেন তো লজিক্যাল কি কি হওয়া উচিত? লজিক্যালের মধ্যে আপলিঙ্ক পড়বে, মাইক্রোটিক থেকে আপলিঙ্ক আসবে। ওকে। আহ, তারপরে হচ্ছে পন গুলা ডাউনলিঙ্ক হিসাবে ইউজ করতে হবে, এই কনফিগার গুলা করতে হবে। ওকে, এখন হচ্ছে এখানে ওএলটি যেটা, ওএলটির কাজ কি, মাইক্রোটিকের কাজ কি, ওএলটির কাজ কি, আর হচ্ছে আপনার স্প্লিটার কি কাজ করে, ওয়েনিউ কি কাজ করে, আগে আমরা সেটা একটু বুঝে নিই। Okay? এখন হচ্ছে মাইক্রোটিকের কাজ হচ্ছে ও হচ্ছে রাউটিং করবে, তাই না? কারণ ওর নামই তো হচ্ছে রাউটার, আর রাউটিং করা ছাড়া তো ওর আর কোনো কাজ নেই আছে। না, কিন্তু হচ্ছে আমরা মাইক্রোটিকে কি রাউটিং কাজে নেই। ইউজ করি? হ্যাঁ, মাইক্রোটিকে আমরা কি কি কাজে ইউজ করি? মাইক্রোটিক দিয়ে আমরা রাউটিং করি, ফায়ারওয়ালের মধ্যে আমরা কাজ করি, আমরা যে নেটিং যেটা করি না, এটা কিন্তু ফায়ারওয়ালের কাজ। তারপর হচ্ছে আপনার ফিল্টার করি, এগুলো ফায়ারওয়ালের কাজ। তারপর হচ্ছে আমরা দেখা যায় পিপিপি ইউজার কানেক্ট করি, এগুলো হচ্ছে ভিন্ন পোর্শনের কাজ, যে পিপিপি সার্ভারের কাজ। কিন্তু মাইক্রোটিক কিন্তু এটা করার কথা ছিল না ইউজুয়ালি, হয় শুধুমাত্র রাউটিং এর কাজ করার কথা। কিন্তু হচ্ছে দেখা যায় মাইক্রোটিকেটটা আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় এই কারণে, কারণ হচ্ছে মাইক্রোটিকটা হচ্ছে কম প্রাইসের মধ্যে হচ্ছে সবগুলা সুবিধা দেয়। ওকে, এখন হচ্ছে আপনার মাইক্রোটিকে কনফিগার করলেন, যে হচ্ছে দেখা যায় আমি একটা পিপিইউ সার্ভার কনফিগার করলাম, যে হচ্ছে আমরা দেখা যায় ক্লায়েন্টের যে কানেক্টিভিটি গুলো দিয়ে থাকি, এটা তো ম্যাক্সিমাম আমরা পিপিইউ কানেক্টিভিটি দিয়ে থাকি, তাই না? জি ভাইয়া, জি, জি বেশিরভাগই ভাইয়া, এখন পিপিএ কানেক্টিভিটি। বেশিরভাগ পিপিবি। ম্যাক্সিমাম পিপিইউ দিয়ে থাকি। জি, এখন হচ্ছে ওইটাতে যদি আইপি স্ট্যাটিক করে দেওয়া হয় অনেক সময়। ওকে ফাইন, এখন হচ্ছে দেখা যায় আমরা যদি পিপিইউটা যেহেতু সবচেয়ে বেশি পপুলার, এটা আগে একটু আমরা শিখি। এখন হচ্ছে একটা সাপোজ কথা, আপনি একটা কথা জিজ্ঞেস করবো ভাইয়া। জি জি আচ্ছা, জি। মাইক্রোটিকে কি একই পোর্শনে পিপিএ এবং আইপি বেস দুটোটা রাখা কি আসলে মানে এটা কি আসলে বেস্ট প্র্যাকটিস না মনে হয়? কারণ সেক্ষেত্রে আপনি দুটো ইউজ ব্যান্ডউইথ। করতে পারেন, দুটো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, না সেক্ষেত্রে ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথ যেটা ওই যে ইয়া বলে পিসিকিউ যেটা বলে, হুম হুম। মানে পিসিকিউ এর কি কোনো ব্যান্ডউইথ যখন সে মানে ধরেন আমি ব্যান্ডউইথ যখন ম্যানেজমেন্ট করব বা ব্যান্ডউইথ যখন আমি অ্যাসাইন করব, সেক্ষেত্রে কি এরকম কি কোনো কাহিনী হয় যে পিপি এর থেকে আইপি বেস ক্লায়েন্টরা ব্যান্ডউইথ এনসিইউটি বেশি থাকে, আর পিপি এর ক্ষেত্রে ব্যান্ডউইথ এনসিইউটি একটু লেস প্রায়োরিটি কম থাকে, এরকম কি কোনো ইস্যু হয় ভাইয়া? না না। ধরেন আমি একই সাথে আমার পিপি এর একজন ইউজারকে আমি 30 এমবিপিএস লাইন দিলাম, আমার ওকে, প্রায়। এখন হচ্ছে আমি একটু বলি আপনার হচ্ছে পিপিইউ জিনিসটা কি কাজ করে আর হচ্ছে স্ট্যাটিক আইপিটা কি কাজ করে। এখন হচ্ছে আপনার হচ্ছে পিপিইউ যেটা, পিপিইউটা হচ্ছে আপনার পার ক্লায়েন্ট সেপারেট করে ফেলে, পার ক্লায়েন্ট সেপারেট। ওকে, আর হচ্ছে আপনার স্ট্যাটিক আইপিতে যেটা করে, যে হচ্ছে আপনার দেখা যায় একটা /24 এর ভিতরে যদি আপনার 256টা ইউজার, 256টা আইপি, যেটার মধ্যে হচ্ছে 252টা পর্যন্ত আপনি ইউজার ইউজ করতে পারেন বা 253 পর্যন্ত ইউজ করতে পারেন। এখন হচ্ছে 253টা ইউজার একে আরেকজনের কিন্তু কানেক্টেড করতে পারে, একে আরেকজনকে কিন্তু খুঁজে পাবে, পিং করে পাবে। কিন্তু হচ্ছে পিপিইউ তে হয় যেটা, একটা ইউজার কিন্তু আরেকটা ইউজারকে পাবে না, কারণ এটার হচ্ছে প্রত্যেকটা ইউজার প্রত্যেকটা ইউজার হচ্ছে আপনার সেপারেট ভাবে ইনক্যাপসুলেট হয়ে আপনার ট্রাফিকটা আসে। যার কারণে হচ্ছে দেখা যায় আপনার পিপিওর তুলনায় আপনার দেখা যায় স্ট্যাটিক আইপি ইউজার যারা আছে, তারা দেখা যায় কম্পারেটিভলি একটু হ্যাসেল ফ্রি থাকে। বাট হচ্ছে পিপিপি ইউজারটা হচ্ছে আপনার সিকিউর। বুঝতে পারছেন আমার কথা? এখন হচ্ছে আপনার দেখা যায় কোয়ালিটি কম্পারিজন যেটা আসে, যে হচ্ছে পিপিও আর স্ট্যাটিক এর মধ্যে, এই কোয়ালিটি কম্পারিজনটা আহামরি কারো চোখে পড়বে না, আপনার চোখেও না, আপনার ক্লায়েন্টের চোখেও না। বুঝতে পারছেন? আর হচ্ছে আমরা স্ট্যাটিকটা ইউজ করার মধ্যে একটা কারণ হচ্ছে কি, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা হচ্ছে ইন্টারনেট ইউজ করে, তারা কেউ ইন্টারনেট সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো এখন হচ্ছে কে কার আইপি কখন বসায় রাখবে আর কখন আইপি উঠাইয়া দিবে, ওটা ওনারাও জানে না। তার কারণ হচ্ছে শুধু কমপ্লেন করে। যার কারণ হচ্ছে পিপিওটা দিলে হয় কি, একজনের ইউজার কিন্তু আরেকজন ইউজ করে না, করে আপনার যেটা দিয়ে আসেন ওটা কিন্তু ওইভাবে রেখে দেয়। বা যদি চেঞ্জও করতে হয়, উনি কিন্তু এমন একটা ভুল ইয়া করবে, ভুল জিনিস বসাবে, যেটা হচ্ছে আরেকজনের ইন্টারাকশন হবে না কিন্তু, কারণ উনি আরেকজনের ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু জানেন না, তাই না? হ্যালো।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, জি স্যার। শুনছি। আচ্ছা, এখন হচ্ছে এবার আসলে আমরা দেখা যায় যখন আমি একটা পিপিও সার্ভার করলাম, যে হচ্ছে দেখা যায় আমার ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট আসবে, কিসের রিকোয়েস্ট আসবে? পিপিও রিকোয়েস্ট আসবে, তাই না? আমার পিপিও সার্ভারে কি অন্য কোনো রিকোয়েস্ট আসা সম্ভব? না, না। কারণ হচ্ছে আমরা যখন একটা ক্লায়েন্টের রাউটার কনফিগার করি, তখন কিন্তু আমরা বলে দিই যে হচ্ছে আমার এটা কিন্তু পিপিও কানেক্টিভিটি, তাই না? এটা কিন্তু আমরা সিলেক্ট করে কনফিগার করি। রাইট, রাইট। যদি পিপিও সার্ভার পিপিও যদি সিলেক্ট না করি, তাইলে কি আমরা দেখা যায় কি এটা কি পাওয়া সম্ভব যে হচ্ছে পিপিও সার্ভার আমার রিকোয়েস্ট আসবে? না, আসবে না। হচ্ছে দেখা যায় আমরা এখানে একটা পিপিও সার্ভার কনফিগার করতেছি, আর ওই পাশে একটা কি করতেছি, পিপিও ক্লায়েন্ট। আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা ইউজ করি, এটার মধ্যে আপনার মাইক্রোটিকে কি কখনো দেখছেন যে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডের নিচে দিয়ে সার্ভিসের মধ্যে লেখা আছে যে হচ্ছে পিপিপিওই? দেখছেন না? হ্যাঁ, হ্যাঁ, পিপিইউই থাকে। পিপিপিওই, এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে হচ্ছে আপনার কোনো পিপিপি ইউজার হিসাবে রিকোয়েস্ট এই পাঠালে, ক্লায়েন্টে হতে পারবে না। রিকোয়েস্ট পাঠালেও আসবে না। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠালে আসবে না, তার মানে হচ্ছে কি আপনি প্রথমে সার্ভার কনফিগার করতেছেন, দেন হচ্ছে আপনার ক্লায়েন্ট কনফিগার করতেছে। যখন হচ্ছে দুইজনের কনফিগারেশনটা সেম থাকতেছে, তখন হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়েস্ট করার পরে কিন্তু আপনার সার্ভার এসে কানেক্ট হইতে পারতেছে, আদারওয়াইজ কিন্তু কেউ কানেক্ট হইতে পারতো না, তাই না? জি। এখন হচ্ছে যেটা আমরা দেখা যায় যখন ওএলডি ইউজ করতাম না, তখন কি করতাম? আমার দেখা যায় রাউটার থেকে একটা ইথার কেবল আমার ওয়াইফাই রাউটারে যখন দিতাম, তখন কিন্তু কানেক্ট হয়ে যেত, জিনিসটা ইজি ছিল না? জি। জি। কিন্তু এখন আমরা এটাকে জিনিসটা তাইলে এতটা কমপ্লেক্স কেন করতেছি, ওএলডি কেন ইউজ করতেছি? কারণ আমার দেখা যায় এখন সবগুলা ইউজার তো আমার রাউটারের সাথে কানেক্ট করা ডিরেক্টলি পসিবল না, পসিবল। এখন যেটা পসিবল যে হচ্ছে দেখা যায় আমার ফাইবারের থ্রুতে কানেক্ট করা উচিত। এখন ফাইবার তো এতগুলো ফাইবারও আমার অফিস পর্যন্ত আনাও পসিবল না। তো যার কারণে হচ্ছে এই দুইটা প্রবলেমের সলিউশন করার জন্য হচ্ছে ওয়েলটি নিয়ে আসা হয়েছে, যাতে হচ্ছে ওয়েলটি গুলা সবার ফাইবার গুলা ছোট 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 করে সব জায়গা থেকে ফাইবার পাওয়ার গুলা কালেক্ট করে না ওয়েনিউ থ্রুতে। তারপর হচ্ছে ওয়েনিউ কি করে, স্পিডের কাছে ফাইবারের পাওয়ারটা দেয়। তারপর এই ফাইবারের পাওয়ারটা কি করে, ওয়েলটির কাছ পর্যন্ত পৌঁছায়। ওয়েলটি কি করে আপনাকে হচ্ছে আপনার মাইক্রোটিক পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের হচ্ছে এইভাবেই তো সেশনটা হয়, তাই না? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আমি তাইলে হচ্ছে এটা হচ্ছে দেখা যায় আসার পথে। এখন হচ্ছে আমি যখন একটা ক্লায়েন্টকে কোনো কিছু পাঠাবো, ঠিক আছে, একটা ক্লায়েন্টকে ধরেন একটা হচ্ছে ইউজার পাঠাবো বা কোনো কিছু, ক্লায়েন্ট দেখা যায় আমাকে আমার পিপিএস ইয়ার যে ক্লায়েন্ট আপনি কনফিগার করে আসছেন ফিল্ডে, এই ক্লায়েন্টটা তো আমার অফিস পর্যন্ত আমার পৌঁছাইতে হবে, তাই না? আমার পিপিএস সার্ভার পর্যন্ত না আসলে তো আমার পিপিএস সার্ভার ওকে রেসপন্স করতে পারবে না, পারবে? না। পারবে না। এখন হচ্ছে তাইলে আমি কি করতে হবে? আমার প্রথমে আমি ওএলটি পর্যন্ত আমি একটা কানেক্টিভিটি করলাম, একটা কেবল কানেক্টিভিটি করলাম, ঠিক আছে? কানেক্টিভিটি করার পরে আমি কি করি, ওএলটি হচ্ছে যে কোনো একটা এসিপি পোর্টে কানেক্ট করি বা ইথার পোর্টে কানেক্ট করি। এটা কেন করি বলেন তো? কারো কোনো আইডিয়া কেন আমরা, মানে আমরা ওএলটির পন পোর্টে কেন লাগাচ্ছি না মাইক্রোটিক থেকে? কারণ ভাইয়া পন পোর্টটা শুধু ইউজারকে দেওয়ার জন্য ডাউনলিঙ্ক হিসেবে ইউজ হবে। পন পোর্টটা হচ্ছে শুধুমাত্র পাওয়ার থ্রো করবে, আর এটার হচ্ছে যে কোনো একটা কমিউনিকেশন বা কানেক্টিভিটি কমপ্লিট হয় হচ্ছে দুই পাশের হচ্ছে কমিউনিকেশনটার ফলে। আপনি দেখা যায় একটা পিপিএস সার্ভার করছেন, একটা ক্লায়েন্ট করতেছেন, ক্লায়েন্ট ইন্টে যায়, যার কারণে হচ্ছে আপনার কমিউনিকেশনটা কমপ্লিট হচ্ছে, তাই না? এখন হচ্ছে দেখা যায় আপনার মাইক্রোটিকের এক পাশে একটা কেবল লাগাচ্ছেন, আরেক পাশ থেকে আরেকটা কেবল লাগাচ্ছেন ওএলটিতে, যার কারণে হচ্ছে আপনার কমিউনিকেশনটা কমপ্লিট হচ্ছে। এখন যদি আপনি এটা না করে আপনি যদি কি করেন যে হচ্ছে আপনার যেটা এই যে আপনার পন মডিউলার থেকে একটা কেবল বা একটা ফাইবার অপটিক্স আইনা যদি আপনি ইয়েতে লাগাই দেন, মাইক্রোটিকে লাগাই দেন, তাইলে এটা কেন কানেক্টিভিটি এস্টাবলিশ হবে না বলেন তো আমাকে? কোনো আইডিয়া? আপনার একটাতে তো ইউজ হচ্ছে ভাই পন মডিউল, আর একটাতে ইউজ হচ্ছে এসএফপি। পন মডিউল দিয়ে তো পাওয়ার সে রিসিভ পন করতে পারবে মডিউল না। শুধুমাত্র কমিউনিকেট করবে হচ্ছে ওয়েনিওর সাথে, ওকে? কারণ এটা হচ্ছে ভিন্ন ওয়েভলেন্থ, যেটা হচ্ছে শুধু ওয়েনিও কমিটমেন্টের জন্য বানানো হয়েছে। আমরা আগে হচ্ছে এমসি ইউজ করতাম না, এ পার্ট বি পার্ট, মনে আছে? জি এমসি, ভাই, জি ভাই মনে আছে। এমসি হচ্ছে এ পার্টের জায়গায় বি পার্ট লাগাইলে বা বি পার্টের জায়গায় এ পার্ট লাগাইলে কি হইতো, দুই পার্ট যদি আপনি দুই পাশে যদি বি পার্ট লাগান বা দুই পাশে এ পার্ট লাগান তাহলে হবে কানেক্টিভিটি না। এস্টাবলিশ।
হইতো হইতো না। না। কারণ হচ্ছে কি দুই পাশে হচ্ছে আপনার একটা কমিউনিকেশন একটা স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে আপনার এই পাশের স্ট্রাকচারের সাথে এই পাশটা ম্যাচ করতে হবে, তাই না? হচ্ছে আপনার একটা কমিউনিকেশন এস্টাবলিশ হবে, তাই না? এখন হইতেছে যেটা যে হচ্ছে আপনার যখন এসএফপি দিয়ে কানেক্ট করবেন, এসএফপির হচ্ছে দুইটা পোর্শন থাকে, একটাতে হচ্ছে আপনার থ্রো করবে, আরেকজন রিসিভ করবে, এরকম না? তো দেখা যায় আপনার এক পাশে হচ্ছে দেখা যায় আপনার 1550, আর একদিকে হচ্ছে 1330, এরকম ভাবেই তো কানেক্টিভিটি থাকে। তো দেখা যায় একটা পোর্শন লাগানো থাকে আপনার ওএলডি সাইডে, আর একটা পোর্শন লাগানো থাকে কিসে, আপনার দেখা যায় মাইক্রোডিক পাশে। তখন হচ্ছে আপনার কি আপলিঙ্ক পোর্টটা কানেক্টেড হয়। এখন হইতেছে আপলিঙ্ক পোর্টটা কানেক্ট হওয়ার পরে যেটা হবে যে হচ্ছে আপনার লাইন কি পাওয়া যাবে। না ভাইয়া, এটা তো ফিজিক্যালের মধ্যে পড়লো কানেক্ট করা। এখন হচ্ছে আপনার এটা মাত্র কানেক্টিভ ফিজিক্যাল হইলো। এখন লাইন পাইতে হইলে আপনার হচ্ছে ইউজার থেকে একটা রিকোয়েস্ট আসতে হবে, যে হচ্ছে ও হচ্ছে পিপিও সার্ভার পর্যন্ত যাইতে চায়, তাই না? এখন হচ্ছে ক্লায়েন্ট থেকে যখন একটা রিকোয়েস্ট আসলো আপনার ওইনিওতে, ওইনিও কি ডিভাইস? অ্যাক্সেস ডিভাইস। কারণ হচ্ছে ওইনিওর পরে কি আর কোনো ডিভাইস হয়? ওইনিওর পরে কি হয়, ডিরেক্টলি অ্যাক্সেস হয়ে যায় না একটা রাউটারের মাধ্যমে, ক্লায়েন্টের লাইনটা নিয়ে যায় না? জি ভাইয়া। এখন হচ্ছে এখানে অ্যাক্সেস মোড আর হচ্ছে দেখা যায় ট্রাঙ্ক মোড, এটা হচ্ছে দুইটা মোড, অ্যাক্সেস আর হচ্ছে ট্রাঙ্ক। এখন হচ্ছে অ্যাক্সেস কি জিনিস? অ্যাক্সেস হচ্ছে যেই জায়গাটা যায় আপনার হচ্ছে শেষ, আপনার হচ্ছে দেখা যায় একটা প্রোডাক্ট, ধরেন কি একটা চিপস যখন আপনার কোম্পানি বানায়, কোম্পানি বানায় কি চিপসটা খায় ফেলে? কোম্পানি একটা চিপস বানায় কি খায় ফেলে? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, একটু আটকে আটকে যাচ্ছে। ও আচ্ছা, হয়তো হয়তো বা নেটওয়ার্ক একটু ল্যাগ করতেছে। আচ্ছা, ধরেন কি হচ্ছে কোম্পানি যখন বড় বড় কোম্পানি গুলা আপনাদের জন্য যখন চিপস বানায়, আপনার কোম্পানি কি বানায় কি চিপস গুলা খায় ফেলে? না, ওইটা তো আমাদের জন্য। আপনাদের জন্য বানায়, তাহলে আপনাকে, আপনারা হচ্ছেন কনজিউমার, আপনাদের পরে জি। কি এটার কোনো আর অপশন আছে? আপনাদের পর্যন্ত সেটা ব্যানিশ হয়ে যায় না? হ্যাঁ। আপনারা এটা কনজিউম করে ফেলেন, তার মানে হচ্ছে কি এই প্রোডাক্টের অস্তিত্ব আপনার কাছ পর্যন্ত শেষ। তা শেষ। এখন হচ্ছে সেম ওয়েতে আপনার দেখা যায় একটা লাইন যখন হচ্ছে প্রথমে আপনার এখান থেকে শুরু হয়, আপনার ধরেন কি হচ্ছে মাইক্রোডিক্ট একটা কোম্পানি, এখান থেকে শুরু হইলো কি মাঝখানে একটা ডিস্ট্রিবিউটর আছে, একটা ওএলটি, এটা ডিস্ট্রিবিউটর। ওই ডিস্ট্রিবিউট কি করে আপনার দেখা যায় আপনার ওই নিউ পর্যন্ত পৌঁছায় দেয়, তাই না? ওই নিউটা ধরেন কি আপনার প্রোডাক্ট, এখন দেখা যায় ওই নিউটা কি করে আপনাকে হচ্ছে লাইনটা দিয়ে দেয়, এরপর হচ্ছে আর কিন্তু কোনো জায়গা নেই যাওয়ার ওর। তার মানে কি ওই নিউটা আপনার অ্যাক্সেস রাউটার হিসেবে কাজ করে। তো হচ্ছে অ্যাক্সেস মানে হচ্ছে কি আপনার ওইখান পর্যন্ত গেলে কনজিউম হয়ে যায় প্রোডাক্টটা, এটার পরে কিন্তু ওই প্রোডাক্টের আর কোনো লাইফ সাইকেল নাই। এখন হচ্ছে মাঝখানে যে ভায়াটা আছে, মাঝখানে যে ভায়া আছে উনি কি করে, যে দেখা যায় আমরা একটা চিপস দেখা যায় আমাদেরকে যারা আয়না দেওয়া যায়, তারা কিন্তু অনেক বাল্ক অ্যামাউন্টে কিনে, তারপর হচ্ছে ছোট ছোট করে কিন্তু আপনার চিপসটা আপনার কাছ পর্যন্ত পৌঁছায় দেয়, আরেকজনের আরেকজনের কাছ পর্যন্ত পৌঁছায় দেয়, তাই না? এখন এটা হচ্ছে, এটা কিভাবে হয় যে হচ্ছে আপনারটা আপনার কাছেই আসে, আরেকজনেরটা আরেকজনের কাছে যায়, এই জিনিসটা কিভাবে হয় বলেন, বলেন তো? ট্রাঙ্ক ট্রাঙ্ক করে। না, এটা হচ্ছে দেখা যায় ওনাদের কাছে কিন্তু নোট আছে, যে হচ্ছে দেখা যায় আপনি 50টা চিপস নিবেন, এটার জন্য আপনি অর্ডার দিচ্ছেন, আরেকজন হচ্ছে আরো 100টার জন্য অর্ডার দিছে, এরকম না? এখন দেখা যায় আপনার হচ্ছে উপর থেকে যখন আমার মাইক্রোডিক থেকে সিগন্যালটা এসে কই আসলো, আমার হচ্ছে এইয়াতে আসলো, ওএলটিতে আসলো, তখন ওএলটিতে আমি বলে দিচ্ছি যে হচ্ছে আমি হচ্ছে কনজিউমার না, মানে কি হচ্ছে আমার এটা হচ্ছে লাস্ট গন্তব্য না, আমার পর হচ্ছে আরো অন্য কোথাও যাবে। এই যে মাঝখানে যে হচ্ছে একজন আরেকজনকে ট্রান্সফার করে দেওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। বুঝতে পারছেন? যে জায়গায় যে হচ্ছে আপনার দেখা যায় অ্যাক্সেস হয়ে যাবে, এটাকে বলে হচ্ছে আপনার কি, আপনার কনজিউমার। এটা হচ্ছে আপনার অ্যাক্সেস মোড, মানে এটার পরে আর কোনো স্ট্রাকচার নাই। আর মাঝখানে যারা হচ্ছে শুধুমাত্র ট্রাভেল করবে, শুধুমাত্র আপনার উপর দিয়ে, মানে আপনি শুধু হচ্ছে জিনিসটা নিয়ে আপনি আরেকজনের কাছে পৌঁছায় দিবেন, আপনার না এটা কনজিউম করবেন না, এটা হচ্ছে আপনার ট্রাঙ্ক। এখন ওএলটি কি হচ্ছে আপনার কোনো ইউজার নিজে নিজে কি কানেক্ট করতে পারে? ওএলটির এই ক্ষমতা আছে? ওএলটি কি, কনফিগার কনফিগার করে দিলে পারবে, তাছাড়া পারবে না। না না না, ওএলটি কি হচ্ছে নিজে নিজে কি কোনো ইউজার ইউজ করে?
না, না, ওয়েলটি সে না, এটা সে মাইক্রোটেক থেকে আসবে। সে শুধু একটা মাধ্যম, তার সে মাধ্যমে শুধু বের একটা হয়ে যায়। মাধ্যম। সে কি করে যে মাইক্রোটিকের জিনিসটা হচ্ছে আপনার কাছ পর্যন্ত পৌঁছায় দেয়। সে হচ্ছে কি একটা মাধ্যম, মানে হচ্ছে কি সে হচ্ছে একটা ট্রাঙ্ক ডিভাইস। আপনারা শুধু এটা মনে রাখেন যে হচ্ছে সুইচিং এর জন্য দুইটা জিনিস আপনার জানলেই আপনার হবে। এটা জানলে মোটামুটি আপনার সুইচিং এর 50% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো হচ্ছে আপনার সুইচটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম। আর যদি কেউ চায় যে হচ্ছে সুইচ থেকে, অনেকে আছে না যে দেখা যায় যে ভাই আমি একটা চিপস কিনবো কিন্তু আমাকে হোলসেল প্রাইসে দেন, তখন সে কি করে, একটা কনজিউমার তখন হচ্ছে হোলসেলার কাছে যখন যায়, তখন যে বলে যে ভাই হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে একটা চিপস দিয়ে দিচ্ছি আপনি এটা খেয়ে ফেলেন, তাই না? যে হচ্ছে আমি আপনার কাছে হোলসেল প্রাইসে একটা সিঙ্গেল প্রোডাক্ট বেচতেছি, কিন্তু আপনি কনজিউমার। এরকম অনেক সময় হয় না যে হচ্ছে আপনার বেকারিতে যায় একটা কেক ডিরেক্ট নিজে কিনে নিয়ে আসলেন, গাড়ি থেকে না কিনা বা দোকান থেকে না কিনা, তাই না? এখন দেখা যায় এটা হচ্ছে দুইটা ভাবেই করা যায়। এখন হচ্ছে আপনাকে কি কোনো একটা মাধ্যমে পৌঁছায় দিবে, নাকি হচ্ছে আপনি ডাইরেক্ট যাই নিয়ে আসবেন, এটার উপরে ডিপেন্ড করে। এখন হচ্ছে আপনার দেখা যায় যারা হচ্ছে মাধ্যম হিসাবে পৌঁছায় দেয় তারা হচ্ছে সবসময় ট্রাঙ্ক। এখন হচ্ছে আমার মাইক্রোডিক থেকে আমার ওয়েলটিতে যে পোর্টটা কানেক্ট হয়েছে, এটা কি হচ্ছে হয় কোনো কিছু কনজিউম করবে? না। ট্রাঙ্ক মোডে কোনো করলে কিছু করবে। হয় কি কোনো কিছু কনজিউম করবে? কারণ অর্থ এখানে কনজিউম করার কথা না। ওই না, কি ডিভাইস, ওই ডিভাইসটা হচ্ছে শুধুমাত্র ট্রাঙ্ক ডিভাইস, মানে হচ্ছে ওই শুধুমাত্র মাধ্যম। ওই কিন্তু কোনো ব্যান্ডউইথ কনজিউম করবে না। ওই কি করবে, আরেকজনকে পৌঁছায় দিবে। এটাই তো ওর দায়িত্ব ছিল, তাই না? জি ভাই। হ্যাঁ। এখন হচ্ছে তাইলে হচ্ছে আমরা ফার্স্ট টাইম আগে করে ফেলি যে হচ্ছে আমার ওয়েলটি যে পোর্টটা আছে এটাকে হচ্ছে আমরা ট্রাঙ্ক করে ফেলি। কারণ হচ্ছে ওই হচ্ছে ট্রাঙ্ক মোডে কি করবে, আমার উপর থেকে রিকোয়েস্টটা নিয়ে এসে কি করবে, আমার ক্লায়েন্টের কাছ পর্যন্ত পৌঁছায় দিবে। তাইলে ওর প্রথম দায়িত্ব হচ্ছে ওর আগে নিজের পোর্টটাকে ট্রাঙ্ক করে নেওয়া। এখন হচ্ছে ওর ট্রাঙ্ক করলো, তার মানে কি ওর কাছ পর্যন্ত জিনিসটা চলে আসলো, গোডাউনে জিনিসটা চলে আসলো। এরপরে কি হবে, এরপর হচ্ছে দেখা যায় এই গোডাউন থেকে জিনিসটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে কার কাছে, আপনার হচ্ছে কনজিউমারের কাছে। কনজিউমার কারা? আপনার দেখা যায় লাস্ট ইন্ডেড ইউজাররা। লাস্ট ইন্ডেড ইউজারে আপনার কে পৌঁছায় দিবে এই জিনিসটা, আপনার দেখা যায় ওই নিয়ে পৌঁছায় দিবে, তাই না? ওই নিয়ে থেকে তো আপনি কানেক্ট করে ফেলতেছেন একটা জি। ইউজার, তাই না? ওই নিউর সাথে যদি আপনি একটা পিসি লাগাই দেন, আপনার লাইন পেয়ে যাচ্ছে না। ওই নিউর সাথে আপনি একটা দেখা যায় পিপিআর ওয়াইফাই রাউটার লাগাই দিচ্ছেন, আপনার লাইন পেয়ে যাচ্ছে না। তার মানে কি আপনার হচ্ছে ওই নিয়ে হচ্ছে জি ভাই। অ্যাক্সেস করে থাকতে হবে। মানে হচ্ছে কি, হয় হচ্ছে যখন কেউ চাবে যে হচ্ছে আমি এই জিনিসটা কনজিউম করব, হয় হচ্ছে কনজিউম করতে দিতে বাধ্য, তাই না? কারণ ওই নিয়ে কিন্তু আর কাউকে কিন্তু ফরওয়ার্ড করতেছে না। হয় হচ্ছে কনজিউম মানে খাওয়ার জন্য কাউকে এটা দিয়ে দিচ্ছে, বা দেখা যায় অ্যাক্সেস করার জন্য দিয়ে দিচ্ছে। তার মানে কি ওই নিয়ে হচ্ছে একটা অ্যাক্সেস ডিভাইস। ওকে। এখন হচ্ছে যদি ওই নিউটা যদি অ্যাক্সেস ডিভাইস হয়, তাহলে হচ্ছে মাঝখানে তাইলে মাধ্যম কে কে থাকলো, আপনার মাইক্রোডিক যেটা, মাইক্রোডিক হচ্ছে আপনার কাছ পর্যন্ত জিনিসটা পৌঁছাইলো। এই আর আপনার কাছ অনু পর্যন্ত যেটা পৌঁছাইলো, মাঝখানে ওয়েলটি হচ্ছে শুধুমাত্র ওয়েলটি একটা ডিভাইস থাকলো মাধ্যম, সেটা হলো কে, আপনার হচ্ছে ওয়েলটি ওয়েলটি ওয়েলটি। আর মাঝখানে আর কিন্তু কোনো কিছু নাই। এখন হইতেছে দেখা ওয়েলটি যেটা, ওয়েলটির মাঝখানে তো আরেকটা জিনিস আছে, এটা হইলো আপনার পন পোর্ট, পন তাই না? পনপোর্ট। জি ভাই। হ্যাঁ, পন পোর্ট। এখন হচ্ছে যেটা পন পোর্ট যেটা হয়, যে হচ্ছে পন পোর্ট ডিসাইড করবে যে হচ্ছে আপনার দেখা যায় আমার কাছে, আপনার কাছে তো আমি জিনিসটা পাঠাবো, কিন্তু হচ্ছে আমার এখানে তো 8টা ভ্যান গাড়ি আছে, যে হচ্ছে আপনার কাছে কোন ভ্যান গাড়িটা দিয়ে পাঠাবো। এখন দেখা যায় প্রত্যেকটা ভ্যান গাড়ির জন্য একটা একটা করে ড্রাইভার আছে, সে জানে তার রুট কোনটা, জানে না? যেভাবে দেখা যায় আপনার কাছ পর্যন্ত চিপস বা রুটি এগুলো পৌঁছাইতেছে, এরকম ভাবে দেখা যায় ওয়েলটির কাছে ডিরেকশন দেওয়া থাকে। যে হচ্ছে দেখা যায় তোমার 1 নাম্বার পনের জন্য তুমি হচ্ছে কোন ভিলেনটা ইউজ করবা, বা কোন রুটটা ইউজ করে তুমি হচ্ছে লাস্ট মাইল ক্লায়েন্টের কাছ পর্যন্ত পৌঁছাই নিয়ে যাবা, তাই না? তার মানে হচ্ছে আমার দেখা যায় কি, আমার যে পন পোর্ট যেটা আছে, পন পোর্ট, এটাকেও দেখা যায় আমি হচ্ছে ট্রাঙ্কিং মোডে নিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে পন পোর্টটা তো আমার দেখা যায় পৌঁছায় দেওয়ার কাজ করতেছে, হয়তো কোনো কিছু ইউজ করবে না। এখন হচ্ছে পন পোর্টের পরে হচ্ছে কে আছে, আমার ওই নিউ গুলো আছে। এখন হচ্ছে পনপোর্টটা মূলত হচ্ছে কার প্রতিনিধিত্ব করে বলেন তো? পনপোর্ট প্রতিনিধিত্ব করে ওই নিউ, মাইক্রোটিক এন্ড ওই ওয়েল নিউ, সরি ওই নিউ। ওয়েল নিউ হ্যাঁ, ওয়েল নিউ কারণ সরি হচ্ছে অত মাইক্রোটিক এন্ড থেকে পনপোর্টের পনপোর্টের বাচ্চা কাচ্চা সবগুলাই তো ওই নিউ। কারণ ওয়েল হচ্ছে নিউ আপনি যখন একটা ওই নিউ কানেক্ট করেন তখন এটা কিসের আন্ডারে কানেক্ট হয়? ওয়েলটির পনের আন্ডারে। আন্ডারে।
পনের সরি, আন্ডার পনের আন্ডার, ওয়েলটির পনের পনের আন্ডার। আন্ডারে। আর পন কিসের আন্ডারে কানেক্ট হয়? পন হচ্ছে ওয়েলটির আপনার আন্ডারে। ওয়েলটির আন্ডার, আর ওয়েলটিটা কিসের আন্ডারে কানেক্ট হয়? একটা মাইক্রোটিকের। মাইক্রোটিকের আন্ডার, মাইক্রোটিক। এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের কমিউনিকেশনটা মেনটেন হয়। ঠিক আছে? যখন আপনার একটা ইউজার কোনো কিছু একটা অ্যাক্সেস করার জন্য ট্রাই করে, তখন এই সবগুলো প্রসেস কিন্তু কমপ্লিট করেই তার কিন্তু যাইতে হয়। ফার্স্টে ওয়েলু থেকে পনে যাবে, পন থেকে ওয়েলটি যাবে, ওয়েল থেকে মাইক্রোটিকে যাবে, দেন মাইক্রোটিকে থেকে সে রাউটিং, মানে তার ইয়েস, এক্স্যাক্টলি। পারপাস সার্ভ এই করবে। সব এই সব কিছু কমিউনিকেশন কনফার্ম হয়ে তারপর হচ্ছে আপনার কিন্তু এই জিনিসটা কনফার্ম কমপ্লিট হয়। ঠিক আছে? এখন ভাইয়া হচ্ছে এখানে জি এখানে একটা কোশ্চেন করে, ধর জি পনের ওয়েলটি থেকে ইউজার এন্ড, মানে আমার পর্যন্ত, ইউনি পর্যন্ত, মাঝখানে তো আমার 16 আছে, 8 আছে, এগুলো আসলে কি হিসাবে কাজ করে আসলে, মানে ওরা কি ওকে। জাস্ট? এটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস আর প্যাসিভ ডিভাইস বলতে দুইটা জিনিস আছে। আপনার হচ্ছে স্পিডারে কি কোনো হচ্ছে আপনার ইয়া লাগে, ইলেকট্রিসিটি লাগে? না স্যার, লাগে না। লাগে না। লাগে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা প্যাসিভ ডিভাইস। যেগুলোতে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি থাকবে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস। মানে আপনার স্পিডারটা মূলত কোনো ডিভাইস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিভাইস না, আচ্ছা। তাহলে তাকে আমরা কি হিসাবে বলতে পারবো? এটা একটা জয়েন্টার। আপনি জাস্ট যেরকম জয়েন্ট। হচ্ছে, হ্যাঁ, ক্যাট ফাইভ যেরকম জয়েন্ট দেন, ইলেকট্রিক কেবল যেরকম জয়েন্ট দেন, স্পিডারটা একটা জয়েন্টার। এখন হচ্ছে আপনি একটা জায়গায় একটা জয়েন্টার দিচ্ছেন, এটার কি আপনি সুইচ হিসেবে কখনো ধরতে পারেন? না। এরকম আর কি, স্পিডারটা হচ্ছে একটা জয়েন্টার হিসেবে কাজ করে। ও মূলত হচ্ছে কোনো ডিভাইস না। আহ জি, সালাম আলাইকুম। আমার নাম রানা, আমি যদিও এখানে টেস্ট লেখা আছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। আমরা তো আসলে মনে হয় 9:30 থেকে 10:44। হ্যাঁ, সো এখানে যারা আছেন অনেকে হয়তো জব করে বা আজকে ফ্রাইডে বা টুরও তাদের অফিসে আছে। হ্যাঁ, সো এই ক্লাস আমি যতটুকু জানতে পেরেছিলাম যে যখন এনরোল করেছি এর আগে, যে এখানে 4টা ক্লাস হবে। সো আহ আপনি কি আমাদেরকে একটু দিতে পারেন যে আপনি কোন কোন টপিকস গুলা কাভার করবেন? তা আমার কাছে আসলে মনে হচ্ছে যে আমরা এলোমেলো, মানে যে যেমন কোশ্চেন করছে আপনি সেইভাবে হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে দিচ্ছেন। আমাদের আজকে কোনো ক্লাস হচ্ছে না, এটা হচ্ছে জাস্ট একটা ওরিয়েন্টেশন। জাস্ট আমি আপনাদের সাথে হুম, একটু হুম। কি নিয়ে আমরা কাজ করব এই জিনিসটা একটু হাই হ্যালো করতেছি। আদারওয়াইজ হচ্ছে আমি যতটুকু কমপ্লিট কথা বলছি এতক্ষণে হচ্ছে আপনাদের মোটামুটি আপনার সিলেবাস শেষ। ঠিক আছে? তো এটা আমি সিলেবাসের পার্ট না। সেটাই বলছি যে আপনি আসলে অনেক কষ্ট করছেন, যে অনেক কিছু কথা বলে আমিও আসলে যেগুলো। সবার অ্যাডভান্স ইন্টারমিডিয়েট এত কথা শুনে আমি পাজল হয়ে গেছি। আসলে আমি ভেবেছিলাম যে এটা একটু হচ্ছে মূলত আমাদের, এটা হচ্ছে কোনো ক্লাস না। ঠিক আছে? এখন দেখা যায় ওকে ওকে। আপনি যখন একটা ক্লাস করবেন বা একটা কাজ করবেন, এটার জন্য আপনার দেখা যায় এটার জন্য রেডি হওয়ার প্রয়োজন আছে বা ওয়ার্ম আপের প্রয়োজন আছে। এখন দেখা যায় আপনি যে জিনিসটা কাজটা করবেন বা দেখা যায় যেটা শিখবেন, এটা আসলে কি শিখবেন বা দেখা যায় আপনি শেষ পর্যন্ত এটা শিখার পরে কি পাবেন, এটা আপনার আগে একটু জানার প্রয়োজন আছে না? ওকে জি ওকে, ভাইয়া। দ্যাটস ফাইন। দ্যাটস কল দিস ইজ দ্য ওরিয়েন্টেশন ক্লাস, রাইট? ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, সো ওরিয়েন্টেশন ক্লাস ঠিক আছে, কিন্তু আসলে অনেকে অনেক রকম কোশ্চেন করছে। আমার মনে হয় যে আপনার উপরেও অনেক প্রেশার পড়ছে। তো না না যদি না, এটা হচ্ছে আমাদেরকে আমি একটু। কেন এটা এখন মোস্ট ওয়েলকাম বলতেছি, কারণ হচ্ছে দেখা যায় আপনি যে কোশ্চেন গুলো করবেন, এখন দেখা যায় এই কোশ্চেন গুলো যদি আপনি রিটার্ন যদি ফিডব্যাকটা না পান, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসটাতে আপনার ক্লাস করতে মন যাবে না। না, ঠিক আছে। এখন যে আমরা আসলে কোন কোন চ্যাপ্টার গুলা কাভার করব, আমি আপনার 4টা ক্লাসে, সো ওরিয়েন্টেশন ক্লাসে আসলে ওইটাই আসলে একজন স্টুডেন্টের জন্য মেন ফোকাসিং থাকে, যে আমি এই জিনিসগুলা শিখবো, আমি এই কাভার গুলা আমার এই ক্লাস থেকে আমি এই টিচার থেকে নিব। এন্ড দেন আমরা ব্রেন স্টর্মিং করবো যে আমার আর কিছু আছে কিনা, আমার টিচারকে আর কিছু কোশ্চেন করার আছে কিনা। কারণ এইভাবে আগাইলে তো আসলে ভাইয়া রাত সারা রাত চলে গেল, আপনার আমাদের কোশ্চেন শেষ হবে না, আপনার অ্যান্সারও দেওয়া শেষ হবে না। আই নো ইউ ওয়েল গুড, বাট এই এই- আমি হচ্ছে এইভাবে আসলে, এটা আমরা মানে কিছুক্ষণ আসলে। কমপ্লিট করে ফেলতাম, কারণ দেখা যায় আমরা ওভারঅল সামারি যেটা করার প্ল্যান ছিল, যে হচ্ছে আসলে মূলত আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে চলে এটার একটা জাস্ট ওভারভিউ দেওয়া। ঠিক আছে? এটা অলমোস্ট ডান আমাদের, অলমোস্ট। ঠিক আছে? ওকে, এখন ফাইন। হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের প্ল্যানিং যেটা, যে দেখা যায় আমরা আগে ফার্স্ট টাইম আমরা একটা বিডি কম বা দেখা যায় একটা বিসল থেকে কন্টিনিউ করব, যে হচ্ছে দেখা যায় আমাদের এই আমরা যে এই কথাগুলো শুনলাম, ঠিক আছে, এই কাজটা আসলে কিভাবে কমপ্লিট হয়। এটা একদম ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবে এবং কি হচ্ছে দেখা যায় প্রপার ওয়েতে।
এখন তো আমরা দেখা যায় মুখে বলতেছি, এখনো কিন্তু আমাদের কোনো ল্যাব করতেছি না, বা দেখা যায় আমরা কোনো কিছু কনফিগ করতেছি না, বা আমরা কোনো ডিভাইসও দেখতেছি না, তাই ওকে, না? থ্যাংক ইউ। আমি একটা যদি কোশ্চেন করি, আপনি যদি অ্যাপ্রুভ করেন, যেটা হচ্ছে যে আপনি আপনার ডিসকাশনে যেটা বললেন যে হচ্ছে যে আপনি যদি পোর্ট মোডটা যদি অ্যাক্সেস হয়, দ্যাটস মিন ফুল স্টপ। সো এরপরে ও আর কোনো ট্রাফিক ট্রান্সফার করবে না ওইখান থেকে, ও লাস্ট মাথা। ট্রান্সফার তো আমার করবে না, এটা হচ্ছে আপনার হয় হচ্ছে এরপরে আর কোনো মিররিং করবে না। আমি আমি আরেকটু জি অ্যাড করি এখানে, যদিও মানে আমার করতে চাই, যেটা হচ্ছে যে আপনি ওয়েলটির একটা কথা বললেন যে আমাকে ট্রাঙ্ক মোডে ওইখানে পোর্ট মোডটাকে আমাকে ট্রাঙ্ক করতে হবে। সো ইফ আই ইউজ দ্য অ্যাক্সেস মোড, দেন শ্যাল আই ট্রান্সফার দ্য ট্রাফিক টু দ্য লাস্ট মাইল ক্লায়েন্ট? ইয়েস, পসিবল। আপনি যখন হচ্ছে কোনো একটা ওয়েলটি আপনি কনফিগার করলেন না, ওকে, কোনো একটা ওয়েলটি আপনি হচ্ছে কনফিগার করলেন না, আপনি কি করলেন যে হচ্ছে মাইক্রোডিকের সাথে একটা কেবল কানেক্ট করে দিলেন, আর হচ্ছে মাইক্রোডিকে যে পোর্টটাতে আপনি হচ্ছে কানেক্ট হইলেন, এই পোর্টটাতে একটা পিপিও ডিক্লেয়ার করে দিলেন। এখন হচ্ছে এটাতে যেটা হয়, আমাদের হচ্ছে দেখা যায় ওয়েলটি বলেন বা সুইচ বলেন বা রাউটার বলেন, সবগুলাতে হচ্ছে ডিফল্ট বাই 1 বিলিয়নটা হচ্ছে প্রত্যেকটা পোর্টে হচ্ছে অ্যালাউ থাকে, ওকে, প্রত্যেকটা পোর্টে অ্যালাউ থাকে। এখন হচ্ছে আপনি যখন ওয়েলটিতে বা দেখা যায় আপনার ওয়েলটির একটা পোর্টে ডিরেক্ট কেবল কানেক্ট করে দিলেন, আর আপনার হচ্ছে কোনো কিছু করলেন না, তখন হচ্ছে আপনার ফুল ওয়েলটি যেটা আছে, এটা হচ্ছে দেখা যায় আপনার অ্যাক্সেস মোডে কন্ট্রোল হবে। মানে হচ্ছে আপনার ওয়েলটিটাও কনজিউমার, আপনার ওইনিটাও কনজিউমার, আপনার লাস্ট মাইল যারা আছে ফুলটা হচ্ছে আপনার কনজিউমার মোডে। এখন হচ্ছে যেটা যেটা প্রবলেম যেটা হবে, যে হচ্ছে দেখা যায় আপনার একটা পণ্যের ইউজার যারা আছে তারা অন্য পণ্যের ইউজারের সাথে কনফ্লিক্ট করতে পারবে। বুঝতে পারছেন আই আমার কথাটা? আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস। মাই কোশ্চেন ইজ হুম। অ্যাবাউট দ্য আপস্ট্রিম। সো আমি যখন ফাইবার অ্যাটম সামিটের মাধ্যমে আমি যখন একটা ওএলটিতে আমি যখন ট্রাফিকটা ট্রান্সফার করব, সো লাইক আমি একটা ভিলেন নিলাম সামিট থেকে, সামিট আমাকে অ্যাক্সেস মোডে দিল। সো আমি ভিলেনটা আমি লাস্ট মাইলে ওইটা কনফিগার করলাম অ্যাক্সেস মোডে। সো আপনি যে আমাকে যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন যে যদি আমার অ্যাক্সেস মোড হয়, দেন অ্যাক্সেস মোড ওইখানেই ওটা শেষ, ওইখান থেকে আমি ট্রাফিকটা অন্য কোনো স্পেসে আমি আর ট্রান্সফার করতে পারছি না যদি আমি ট্রাঙ্ক না ইউজ করি। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি অ্যাক্সেস ইউজ করি, আমাকে এনডিটিএন থেকে অ্যাক্সেস ভিলেন দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে অ্যাক্সেস ভিলেন দিয়ে আহ, কোনো আইএসপি কেমনে লাস্ট মাইলকে ট্রান্সফার ট্রাফিক পাঠাচ্ছে? আপনার হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা পোর্ট হচ্ছে ভিলেন 1 এর আন্ডারে থাকে, ঠিক আছে? ভিলেন 1 আন্ডার মানে কি, আপনার দেখা যায় একটা ডোমেইনের আন্ডারে থাকে সবগুলা পোর্ট। এখন হচ্ছে দেখা যায় আপনি যেটা করবেন, যে আপনার দেখা যায় একটা ওয়েলটির মধ্যে আপনার দেখা যায় 8টা পোর্ট আছে, 8টা পোর্টটাকে যখন আপনি হচ্ছে অ্যাক্সেস মোডে রাখতেছেন, আপনি কোনো কিছু কনফিগার করতেছেন না, হচ্ছে ডিফল্ট হচ্ছে একজন আরেকজনের সাথে কিন্তু কমিউনিকেট করতে পারছে। কিন্তু যখন হচ্ছে আপনি চিন্তা করবেন যে না ঠিক আছে, আমার 8টা পন পোর্ট, আমার সবগুলাকে হচ্ছে আমার সিকিউরিটি করার দরকার আছে বা সেপারেট করার প্রয়োজন আছে, তখন আপনি দেখা যায় কি করলেন, আপনি 8টা পনের জন্য 8টা হচ্ছে ভিলেন আপনি হচ্ছে কি করলেন, কনফিগার করলেন। এখন হচ্ছে এই 8টা ভিলেন যেটা, আপনার এই 8টা ভিলেন তো কই থেকে আসবে, আপনার আপ স্ট্রিমের থ্রোতে আপনার নিয়ে আসা লাগবে, রাইট? মানে আপ স্ট্রিম বলতে আপলিঙ্কের থ্রোতে। আমার কথা বুঝতে পারছেন? উম, আচ্ছা, ঠিক আছে। আমি আসলে এই বিষয়টা একটু আমার নিজেরও ডাউট ওকে, কমপ্লিটলি আছে। আমি বলি। আপনার হচ্ছে দেখা যায় যদি অ্যাক্সেস পোর্ট করেন, ঠিক আছে, অ্যাক্সেস পোর্ট মানে হচ্ছে কি আপনার, ধরেন আপনি হচ্ছে বললেন যে হচ্ছে আমাদের কোনো হচ্ছে ডিস্ট্রিবিউটর নাই, আমরা শুধুমাত্র একটা ফ্যাক্টরি আছে, আমাদের হচ্ছে কোনো ডিস্ট্রিবিউটর নাই। তার মানে হচ্ছে কি, সারা দুনিয়া যত জায়গায় আপনার দেখা যায় প্রোডাক্টটা বেচতেছে, সবটাই কিন্তু অ্যাক্সেস। আপনার হচ্ছে ফ্যাক্টরির সামনে যেই আপনার শপটা আছে, এটাও অ্যাক্সেস। আপনার এখান থেকে যদি বাল্ক অ্যামাউন্টে কেউ কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোথাও সেল করে, সেটাও অ্যাক্সেস। এখন হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ আমার ডিস্ট্রিবিউটর আছে, তখন হচ্ছে দেখা যায় আপনার ট্রাঙ্কের কথাটা আসবে। আপনি যদি হচ্ছে আপনার পোর্ট গুলাকে যদি সেপারেট করতে চান, সেক্ষেত্রে আপনার ট্রাঙ্কটা প্রয়োজন হবে। আর যদি আপনি বলেন যে না ঠিক আছে, আমি হচ্ছে আমার পোর্ট গুলাকে সেপারেট করব না, আমি হচ্ছে দেখা যায় আমার যা আছে সবগুলো আমি একসাথেই ইউজ করব, আমার হচ্ছে কোনো সেপারেশনের প্রয়োজন নাই, তাইলে হচ্ছে পুরোটা আপনার ওয়েলটিটাই ফুল অ্যাক্সেস মোডে চলে যাবে। মানে ওয়েলটি আপনার কনজিউমার না, মোডে চলে যাবে। ইভেন হচ্ছে আপনার যে কয়টা পোর্ট আছে, আপনার যে কয়টা পোর্ট সবগুলো হচ্ছে অ্যাক্সেস মোডে চলে যাবে। মানে সবগুলো মিলে হচ্ছে না, আপনার সেটা একটা কনজিউমার। বুঝতে পারছেন? সেটা তো আপনার ডিফল্ট মোডে, বাই ডিফল্ট যে সুইচটা থাকে ডিফল্ট মোডে সেটা চলবে। বাট আমার কোশ্চেন হচ্ছে যে আমি অ্যাক্সেস মোডে আমি এনটিটিএন থেকে আপনার হচ্ছে ভিলেন নিলাম, ভিলেন নিয়ে আমি অ্যাক্সেস মোডে ওটা কনফিগার করলাম। তো আপনি যেটা বলছিলেন যে অ্যাক্সেস মোড দ্যাটস মিন ফুল স্টপ।
সো অ্যাক্সেস মোডে গেল, এরপরে আমার আরো পাঁচটা, আমার কোনো পার্টনার নেই, বাট আমার পাঁচটা ওয়েলটি আছে। সো হাউ টু কানেক্ট দেয়ার? এখন হচ্ছে আপনার, সাপোজ আপনাকে হচ্ছে আপনার আপস্ট্রিম কি করলো, আপনাকে একটা ভিলেন দিল। এটা কিসের জন্য দিল? আপনাকে হচ্ছে অ্যাক্সেস মোডে করতে দিল, ঠিক আছে? তো আপনি যখন অ্যাক্সেস মোড করলেন, আপনার কিন্তু দেখা যায় ওইটার পরে কিন্তু এই ভিলেনের আর কোনো এক্সিস্টেন্স নাই, রাইট? রাইট। এটার পরে কিন্তু আর কোনো এক্সিস্টেন্স নাই। এখন হচ্ছে আপনার যে রাইট। কয়টা পোর্ট আছে, ধরেন কি আপনার হচ্ছে 8টা পন পোর্ট আছে, 8টা পন পোর্ট হুম। আপনার কোনটাই কিন্তু হচ্ছে আপনার কিন্তু সেপারেট করতে পারবেন না। ইভেন হচ্ছে আপনি এই ভিলেনের আন্ডারও আনতে পারবেন না এই 8টা পোর্টকে। 8টা পোর্ট হচ্ছে আপনার ভিলেন ওয়ানে যে ডিফল্ট পোর্টটা থাকে এটাতেই রাখতে হবে। এটার কারণ হচ্ছে আপনার তো দেখা যায় আপনি অলরেডি বলে ডিক্লেয়ার করে আসছেন যে হচ্ছে আপনি একজন কনজিউমার, কারণ আপনি অ্যাক্সেস কোড রিসিভ হুম। করছেন। বুঝতে পারছেন আমার কথাটা? আ- বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে যদি আমি ওয়েলটির আগে যদি আমি আমার সার্ভার রুমে যদি আর একটা আপনার মাইক্রোটিক বসাই বা যে কোনো একটা রাউটিং সার্কিট বসাই, তো সেই হুম। ক্ষেত্রে হচ্ছে যে আমি এটাকে আমি এক্সটেন্ড করতে পারবো, রাইট? হ্যাঁ, যখন আপনি একটা মাইক্রোটিক বসাবেন তখন আপনি যে কয়টা ইচ্ছা ওই কয়টা হচ্ছে আপনার ভিলেন ইউজ করতে পারবেন। ওটা আমার প্রাইভেট ভিলেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, ভিলেনটা থ্যাংক ইউ মূলত সো মাচ। প্রাইভেট হয়, দিলে ভিলেনটা হচ্ছে মূলত পাবলিক কোনো কিছু না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে না না, আমি ওই ওই আরেকটা ওই জিনিস আপনাকে পার্সেপ্ট। একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে দেখা যায় আপনাকে আপস্ট্রিম বা দেখা যায় আপনি এনটিটিএন এর থ্রোতে যেটা আনবেন, আপনাকে কখনো হচ্ছে অ্যাক্সেস ভিলেন দিবে না। আপনি যখন একটা ভিলেন চাবেন এনটিটিএন এর কাছে, তখন আসলে অ্যাক্সেসই দেয়। আপনাকে তো আপনাকে হচ্ছে যখন একটা ভিলেন বলবেন তখন আপনাকে হচ্ছে একটা ভিলেনই দিবে, বাট হচ্ছে এটা হচ্ছে ইউজুয়ালি ট্রাঙ্ক মোডে দিয়ে থাকে এনটিটিএন আর কি। তো হচ্ছে আপনাকে এই পোর্টের জন্য একটা ভিলেন অ্যালাউ করা হলো, বুঝতে পারছেন? আমি আসলে কারণ যতটুকু জানি যে একটা ভিলেন চাওয়া মাত্রই ওটাকে অ্যাক্সেস পোর্ট মোডে কনভার্ট করে দেয়। যখন আপনি ডিপেন্ড মানে বেশি ভিলেন চাবেন, তখন ওটা ট্রাঙ্ক মোডে যায়। যাক, এটা এক এক মানে মাল্টিপল হয়তো আমার যদি জানা ভিলেন ভুল আপনি থাকতে পারে। করতে চান, হ্যাঁ, মানে একটা একটা যদি ভিলেন হয় তাহলে দেখা যায় আমরা নর্মালি আমাদের যে পোর্ট গুলো আছে এগুলাতে কিন্তু আপনার ভিলেন ছাড়া না, কিন্তু ধরেন যে কয়টা পোর্ট আছে আমাদের সবগুলা পোর্ট হুম কিন্তু হুম হচ্ছে ভিলেন ওয়ানের আন্ডারে থাকে। এখন দেখা যায় আপনি এই ভিলেন ওয়ানের রিপ্লেসমেন্ট আপনি যে কোনো একটা ভিলেন করতে পারেন। আপনি হুম হুম এই ওয়ানের রিপ্লেসমেন্ট আপনি যে কোনো একটা ভিলেন করতে পারেন। কিন্তু এখন দেখা যায় আপনি যদি মাল্টিপল মাল্টিপল ভিলেন চান বা মাল্টিপল হচ্ছে সার্ভিস চান, তা সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার ট্যাগ মোডে যাইতে হবে, ট্রাঙ্ক। বুঝতে পারছেন আমার আচ্ছা, কথাটা? জি জি, হ্যাঁ। বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে হয়তো বা ওইটা দেখলে আমি হয়তো বা দুই একটা কোশ্চেন হ্যাঁ, করলে নেক্সট আমার ক্লাসে টোটাল। আমরা দেখা যায় যখন ওইটিতে আমরা সরাসরি কাজ করবো তখন জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট পার্ট যেটা যে হচ্ছে দেখা যায় আমার ওএলটি থেকে দেখা যায় আমার পন মডিউলার, তারপর হচ্ছে আমার দেখা যায় ওএনইউ পর্যন্ত কানেক্টিভিটিটা যাচ্ছে, তাই না? এখন দেখা যায় আমি একটা ওএনইউতে আর আমি কি করতেছি দেখা যায় পন পোর্ট যেটা আছে, পন পোর্ট যেটা পন পোর্টের মধ্যে আমি দেখা যায় 5টা ওএনইউ লাগাইলাম সাপোজ। এখন হচ্ছে এই পন পোর্টটা তো হচ্ছে মাঝখানের একটা পোর্ট, হয়তো হচ্ছে ট্রাভেল করার জন্য রেডি আছে, তাই না? এখন হচ্ছে এটাকে আমি চাইলে হচ্ছে অ্যাক্সেস মোডেও কনফিগার করতে পারবো পন পোর্টটাকে, চাইলে আমি ট্রাঙ্ক মোডেও কনফিগার করতে পারবো। এখন আমি যদি এরকম চাই যে হচ্ছে দেখা যায় আমার 20টা ইউজার কানেক্ট হইলো, 20টা ওয়েনিউ কানেক্ট হইলো, আমার 20টা ইউজার বা ওয়েনিউ কে আমি হচ্ছে সেপারেট সেপারেট ভিলেনের থ্রুতে কানেক্ট করব, যাতে হচ্ছে সবার সার্ভিস গুলো হচ্ছে একদম সেপারেট থাকে, কেউ কারোর সাথে যাতে কোনো কমিউনিকেট করতে না পারে। সেক্ষেত্রে আমার কি করা লাগবে? আমার হচ্ছে পন পোর্ট যেটা, এটা হচ্ছে আমার ট্রাঙ্কে মোডে নিয়ে যেতে হবে। আর যদি আমার এটা মনে হয় যে না, হ্যাঁ ঠিক আছে, আমার একটা পনের যে কটা ইউজার আছে সবাইকে আমি একসাথে রাখবো, আমার আরেকটা পনেরটা সবগুলা ইউজার একসাথে রাখবো, এরকম করে দেখা যায় আমি 8টা পনের ইউজার গুলো 8টা ভিলেনের মাধ্যমে নিয়ে আমি হচ্ছে আমার মাইক্রোডিক পর্যন্ত পৌঁছাবো। তখন হচ্ছে দেখা যায় আমার শুধু আপলিংটাতে হচ্ছে ট্রাঙ্ক করলে হবে, আর কোনো কিছু করার কোনো প্রয়োজন পড়বে না ইউজুয়ালি। একটুকা পর্যন্ত হচ্ছে আমাদের মূলত হচ্ছে স্ট্রাকচার আর কি। আর মূলত আমরা এই জিনিসটাই আমাদের 4 দিনের ক্লাস পোর্ট যেটা আছে। ভিলেন, জি। ভাই পোর্ট ভিলেনটা কি পোর্ট ভিলেন যেটা বলে সেটা কি ওই যে মানে আপনি যেটা বললাম, মানে আমি একটা ইউজারকে ধরুন আমি সেপারেট সেপারেট প্রত্যেকটা ইউজারকে আমি ভিলেন করলাম, ওটা না করে একটা ফোনের আন্ডারে আমার ধরুন আমার যে যে কয়জন ইউজার আছে সেই কয়জন ইউজারকে আমি একটা ভিলেনে নিয়ে আসলাম, মানে একটা ফোনের আন্ডারে একটা ভিলেনে নিয়ে আসলাম, এভাবে করে আলাদা আলাদা করতে এই টার্মসটা কি পোর্ট ভিলেন বলে মানে?
কোড দিলেন এখন ভাই। হচ্ছে এখন হচ্ছে আপনার এখন আপনি কি করতে চাচ্ছেন এখন? সাপোজ হচ্ছে আপনার 5টা ইউজার। এখন দেখা যায় আপনার দুপুরে একটা ইউজার কানেক্ট হইলো, বিকালে একটা কানেক্ট হইলো, রাতে একটা কানেক্ট হইলো। আপনি যখন হচ্ছে যদি আপনার ট্যাগ বোর্ড মানে যে হচ্ছে প্রত্যেকটা ইউজারকে যদি আলাদা আলাদা ভিলেন দিতে চান, তাহলে হচ্ছে যে কয়টা ওইনিউ লাগাবেন, যে কয়বার লাগাবেন ওই কয়বার হচ্ছে আপনার কনফিগার করা লাগবে। দিনে 5টা ওয়েনিউ লাগালে 5টা ওয়েনিউ আলাদাভাবে কনফিগ করা লাগবে। আর যদি বুঝছি। আপনি চান যে না ঠিক আছে আমার এত বেশি একটা হ্যাসল করার মতো কন্ডিশনে নাই, আমার হচ্ছে জি জি। যারা ফিল্ডে আছে তারা হচ্ছে ওয়েনিউ লাগাইলে যাতে লাইন পাওয়া যায়, তাহলে দেখা যায় রাইট আপনার রাইট। ফুল পন পোর্টটাতে হচ্ছে একটা হচ্ছে ভিলেন কনফিগ করে দিলেন। তারপর হচ্ছে আপনার দেখা যায় ফুল পন পোর্টটা কি করলো, একটা ভিলেনের আন্ডারে কানেক্ট হয়ে গেল, শেষ। বুঝছি বুঝতে ভাই, পারছেন? বুঝছি বুঝছি। মূলত হচ্ছে আমরা এই জিনিসগুলাই শিখবো। আর হচ্ছে দেখা যায় ওইটার আরো কিছু জিনিস আছে, যে সুইচিং আছে, তারপর হচ্ছে লুপ ব্যাক কিভাবে ডিটেক্ট করে, বা দেখা যায় আমরা পাওয়ার। কোন কাজটা করা ঠিক হবে না, বা কোন কাজটা কিভাবে করা উচিত, বা দেখা যায় আমরা কোন আর একটা ওয়েনের আন্ডারে কয়টা ইউজার কানেক্ট আছে, বা একটা পনের আন্ডারে কয়টা ইউজার কানেক্ট আছে, বা কোন ইউজারটা কোন পনের আন্ডারে আছে, বা কোন ওয়েনে গুলা কোন জায়গায় আমার লোকেটেড, বা ওয়েনের পাওয়ার কত আছে, এই জিনিসগুলো আরো ডিটেলস আমরা শিখবো। কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের ওভারভিউ আর কি। স্যার আমাদের কি অনু রেজিস্টার দেখানো হবে? জি জি, যে বলেন। আমাদের কি অনু রেজিস্টার কিভাবে করে ওইটা কি দেখানো হবে? হ্যাঁ, পুরোটাই দেখানো হবে। আপনাকে হচ্ছে ম্যানুয়ালি কিভাবে ওয়েনে রেজিস্টার করতে হয় সেটাও দেখানো হবে, হ্যাঁ প্লাস আপনার অটোমেটিক্যালি ওয়েনে গুলা কিভাবে অথেন্টিকেট হয় সেটাও দেখানো হবে। ভাইয়া প্রশ্ন আমার আছে। পাওয়ার পাওয়ার ইয়াটা কিন্তু ভাই একটু মানে পাওয়ার যে পাওয়ারটা যে কমে, ওটা একটা একটা ভ্যালু আছে, একটা হিসাব আছে, ওটা একটু ভাইয়া দেখাবেন মানে পরবর্তীতে, ওই যে মাইনাস করে যেটা আমাদের কমে কত তো হচ্ছে হলে। 4 দিনের ক্লাস তো, আমরা হচ্ছে হ্যাঁ দেখা যায় মূলত 2 দিন রাখবো হচ্ছে ল্যাবের জন্য। তো হচ্ছে আমরা 2 দিন শুধুমাত্র আমাদের কনফিগারেশন গুলো দেখবো। আর হচ্ছে লাস্ট ক্লাসগুলো হচ্ছে দেখা যায় একটা নেটওয়ার্ক প্ল্যান কিভাবে হওয়া উচিত এগুলোর উপরে থাকবে। আর হচ্ছে একটা ক্লাস থাকবে আমাদের হচ্ছে নেটওয়ার্ক বেসিক এর উপরে। কারণ দেখা যায় আপনার ওএলটি তে যে কানেক্টিভিটি হবে, এখন আপনি দেখা যায় ওএলটির কানেক্টিভিটি আপনার ঠিক আছে, এটা যাচাই করার জন্য তো দেখা যায় আপনার মাইক্রোটিকটাও জানা দরকার আছে ইনিশিয়ালি কিছু লেভেল পর্যন্ত, রাইট? নাহলে রাইট দেখা যায় রাইট। আপনার পক্ষে বোঝা মুশকিল হয়ে যাবে যে দেখা যায় আপনার ভিলেন টিলেন করাটা কিভাবে ভিলেন করবো এটা তো জানা টিলেন, লাগবে। এই জিনিসগুলার এইগুলার একটা পার্ট থাকবে। বুঝতে জি। পারছেন? ভাইয়া মানে ভাইয়া 3টা ক্লাস হচ্ছে 3 ভাবে থাকবে। একটা হচ্ছে মাইক্রোটিকের বেসিক, আপনার মানে একটা ইউজার কানেক্ট করার জন্য যতটুকু জিনিস দরকার এটার একটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে আপনার দেখা যায় বিডিকম এর জন্য সিএলআই বেস প্লাস হচ্ছে ওয়েব বেস, এই দুইটা যাতে যে কিভাবে কি করা যায় এটার জন্য একটা ক্লাস হচ্ছে আপনার দেখা যায় আমরা বেসলটাও কন্টিনিউ করাবো লাইভ ডিভাইসের মাধ্যমে, এটার জন্য একটা। আর লাস্ট ক্লাসটাতে হচ্ছে আপনাদের যে এগুলা কোয়েরি থাকবে, যে হচ্ছে আপনাদের যে যে জিনিসগুলো আপনারা বুঝতে পারেন নাই, বা দেখা যায় যে জিনিসগুলো আপনাদের আর একটু জানার আগ্রহ আছে, এগুলো নিয়ে আমরা কাজ করবো। জি, বলেন। মনে ভাইয়া করেন যে আর আর আমার একটা প্রশ্ন ছিল, জি জি, বলেন। ট্যাগ আর আনট্যাগ এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। যে আচ্ছা, ওটিতে ট্যাগ আনট্যাগটা অনেক বেশি দেখি আর কি। ট্যাগ যেটা, ট্যাগটা হচ্ছে আপনার ট্রাঙ্ক, মানে হচ্ছে আপনার ট্রাভেল করা। মানে হচ্ছে ট্যাগ হচ্ছে নিজে কোনো কিছু হচ্ছে কনজিউম করবে না, ওই হচ্ছে জাস্ট আরেকজনকে দেখাই দিবে যে হচ্ছে তুমি তার কাছে চলে যাও, বা আমি তার কাছ থেকে নিয়ে আসছি তুমি তার কাছে চলে যাও। এটা হচ্ছে শুধুমাত্র ট্যাগের কাজ। আর যদি আপনার হচ্ছে আর আনট্যাগ হয়, মানে হচ্ছে এটা কাউকে ট্যাগ করা হয় নাই, তার মানে হচ্ছে এটা অ্যাক্সেস মোডে আছে। অ্যাক্সেস মোড মানে হচ্ছে কি, এটাই হচ্ছে লাস্ট কনজিউমার, এটার পর আর কেউ হচ্ছে এটাকে ট্রাভেল করে নিয়ে যাবে না। ভাইয়া আমার মনে করেন যে এক পণে 50টার মতো লাইন আছে, সেক্ষেত্রে মনে করেন আমি যদি চাই যে একটা কাস্টমারকে আমি অন্য কোম্পানির লাইন দিব, সেটা কি সম্ভব? সেটা কিভাবে সম্ভব? আপনার যদি দেখা যায় একটা পণে আপনার দেখা যায় 50টার মতো ইউজার আছে, একটা ইউজারকে আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনার সাপোজ দুইটা আপনার ম্যাকের বিজনেস করেন, আপনার দেখা যায় দুইটা এটা থেকে হচ্ছে ম্যাক যদি আপনি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার সিঙ্গেল যে ইউজার যেটা আছে, সিঙ্গেল একটা ইউজার, এটার ওইনিউটা আপনি কনফিগ করে দিতে পারেন, যে দেখা যায় এই ইউজারটা শুধুমাত্র এই ভিলেনের আন্ডারে চলে যাবে, আর বাকি ইউজার সবগুলো হচ্ছে ডিফল্ট ভিলেনের আন্ডারে থাকবে। এটা করলে হয়ে যাবে। মানে হচ্ছে দুইজন যে ভাই, সেপারেট, এটাকে আপনার হচ্ছে আইডেন্টিফাই করে দিতে হবে। যে আমার কাছে একটু জানার ছিল, যেটা হচ্ছে যে আমি একটা ওএলটি তে আমি হুম, দুটো আপ স্ট্রিম কানেক্ট করলাম। আপ স্ট্রিম মিনস হচ্ছে যে আমি দুটো কোম্পানির ট্রাফিক আমি আনছি, লাইক এক্স একটা আইএসপি, okay, ওয়াই একটা আইএসপি।
সো এক্স ওকে। এর কানেকশনও আমার ওএলটিতে আসছে, ওয়াই এর কানেকশনও আমার ওএলটিতে আসছে। তো ওকে। এক্স এইখানে যে নেটিংটা করছে ওই স্ট্যাটিক আইপি দিয়ে করেছে, এবং ওয়াই এখানে ইউজারকে পিপিআই দিয়ে কানেকশন দিচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে, এবং এক্স এবং ওয়াই সেম ভিলেন ইউজ করতেছে, বাট একজন স্ট্যাটিক আইপি দিয়ে দিয়েছে, একজন পিপিও দিয়ে দিয়েছে। সো এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি এক্স থেকে কোনো ব্রডকাস্টিং হয়, সে ওয়াই এর কোনো ইউজার সাফার হবে কিনা, বা ওয়াই থেকে কোনো ব্রডকাস্টিং হলে সাফারার হবে। এক্স এর কোনো ইউজার সাফারার সাফার। হবে। আচ্ছা, দুজনে এই সাফার ক্ষেত্রে হবে। এই সাফারার সাফারার হওয়ার পসিবিলিটিটা কত পার্সেন্ট? জাস্ট আমি আপনার অ্যাডভাইসটা চাচ্ছিলাম আর কি। আপনার যতটুকু নেটওয়ার্ক আছে ফুল নেটওয়ার্কটা এটা সাফারার হবে, প্লাস হচ্ছে আপস্ট্রিমের যে সুইচ থেকে হুম আপনার কানেক্টিভিটি আছে ওটা পর্যন্ত সাফারার হবে। হুম হুম। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমি স্ল্যাশ আপনার 30 ভেঙে দিয়ে আমি যদি লাস্ট মাইলে গিয়ে /30 দিই আইপি, লাইক আমি আমার কোর রাউটারে আপনার 24 আইপির সাথে আইপি বা দেখা যায়, না না না, এটার সাথে হচ্ছে আপনার আইপি বা ইউজার পিপিপি ইউজার, এটার সাথে এটা সম্পর্ক না, বুঝতে পারছেন? আপনার সম্পর্কটা হচ্ছে আপনার দেখা যায় আপনার কোন ভিলেনটা ইউজ করতেছেন। সাপোজ ধরেন কি আপনার হচ্ছে একটা ভিলেন ইউজ করতেছেন, আপনি ধরেন কি 100, আপনার এই আপ স্ট্রিমে 100 ইউজ করতেছে, ওই আপ স্ট্রিমে 100 ইউজ করতেছে। তার মানে হচ্ছে কি আপনার এই 100টা কত দূর পর্যন্ত যাইতে পারতেছে, এই আপ স্ট্রিম পুরাটা যাইতে পারতেছে, এই আপ স্ট্রিম পুরাটা যাইতে পারতেছে। তো যতটুকু পর্যন্ত যাইতে পারবে হয়তো যখন কোনো কারণে আপস্ট্রিমের ভিলেন সেম ইউজ করছি না। আমি যখন ইউজারকে পাঠাচ্ছি, লাইক আমি ইউজারকে আমি লাইক আমি আপস্ট্রিম 1700 দিয়ে কানেক্ট করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমি 420 দিয়ে আমি ইউজারকে পাঠাচ্ছি, ওই 420 এর আন্ডারে একটা পন আছে, আপনার পন আপনার কি ওয়ান। মাইক্রোটিক আছে? মাইক্রোটিক আছে? আমার অবভিয়াসলি মাইক্রোটিক থাকবে ওএলটির আগে, তা না হলে পরে তো আমি 420টাকে তো এখন ট্রান্সফার। ওকে, যদি এটা হয় তাহলে হচ্ছে দেখা যায় আপ স্ট্রিমের সাথে আপনার ওয়েলটির কোনো সম্পর্ক নাই। আপ স্ট্রিমের ভিলেনের সাথে আপনার না, ওয়েলটির ভিলেনের, আপস্ট্রিমকে আমি মাইক্রোটিক পর্যন্ত ফুল স্টপ করে দিচ্ছি। আপ স্ট্রিম যদি আপনার মাইক্রোটিক পর্যন্ত থাকে তাহলে হচ্ছে দেখা যায় আপ স্ট্রিমের সাথে আপ স্ট্রিমের ভিলেনের সাথে আপনার ওয়েলটির ভিলেনের কোনো সম্পর্ক নাই। না, আমি সেই জন্য আমি আপনাকে জাস্ট একটা অ্যাডভাইস চাচ্ছিলাম যে এই নেটওয়ার্কটা যদি ট্রাফিক সঠিক। মাইক্রোটিক নাই এটা হইতে পারে, ওই কারণে ওইভাবে অ্যান্সার দেওয়া আর কি। যদি এটা হয় যে হচ্ছে আপনার মাইক্রোটিক আছে, আপনার আপ স্ট্রিম উপরে হচ্ছে দুইজন কানেক্ট হয়েছে, তাহলে হচ্ছে দেখা যায় আপ স্ট্রিমের সাথে আপনার ডাউন স্ট্রিমের কোনো হচ্ছে ভিলেন রিলেটেড কোনো কনফ্লিকশন বা কোনো কিছু কোনো সম্পর্ক নাই। আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আর তাইলে তো ব্রডকাস্টিং এর কোনো ইস্যু থাকতেছে না। ব্রডকাস্টিং যা হবে শুধু আপনার ওয়েলটি একটুকু পর্যন্তই আপনার দেখা যায় ডিফার করবে, এটা হচ্ছে আপ স্ট্রিম কোনো আপ স্ট্রিমকে ইনফেক্ট করবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমি লাস্ট মাইলে গিয়ে আমি হচ্ছে যে আইপিটাকে /30 করে দেই, আমার 4টা আইপি থাকলো /30-তে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ব্রডকাস্টিং এর পসিবিলিটি কতটুকু? লাইক একটা ইউজারকে আমি /30 দিয়েছি, সো /30 মানে যদি আমি 30 দেই তাহলে হচ্ছে যে আচ্ছা, এখন 172.23। হচ্ছে আপনার আইপি আর ব্রডকাস্টিং দুইটা কিন্তু ভিন্ন জিনিস, বুঝতে পারছেন? আপনার দেখা যায় ব্রডকাস্টিংটা কখন হয় বলেন তো একটু, মানে কখন কখন এই ব্রডকাস্টিংটা হইতে পারে? আচ্ছা, যেটা ব্রডকাস্টিংটা আমি যতটুকু জানি যে ওই ল্যাপটপটা থেকে কোনো স্পাম সারাইলে বা এই ধরনের হইলে নেটওয়ার্কটা তখন ব্রডকাস্টিং ডাউন করে দেয়, রাইট? আমি বুঝতে পারি না, আমার একটু বলুন তো। যদি লাস্ট মাইল থেকে কোনো স্পাম হচ্ছে ছাড়ায়, তখনই তো হচ্ছে যে নেটওয়ার্কটি ব্রডকাস্টিং হয়ে ডাউন করে দেয়, রাইট? এখন হচ্ছে স্প্যামিং আমরা যেটা বুঝি, যে দেখা যায় আগে আমরা যেটা ইউজ করতাম যে হচ্ছে আমরা উইন্ডোজ পিসি গুলাতে প্রচুর পরিমাণ হচ্ছে ভাইরাস ধরতো, ঠিক আছে? তো এই হুম ভাইরাস হয়তো হুম কি আমাদের হচ্ছে স্প্যামিং মেইল করতো, স্প্যামিং মেইল করার ফলে হুম হুম আমার হচ্ছে আইপি গুলা ইনফেক্টেড হয়ে যেত, আইপি ইনফেক্টেড হুম হয়ে হুম যেত। এটা সম্পূর্ণ এল, ব্ল্যাকলিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে L3 নেটওয়ার্ক, ঠিক আছে? এটার সাথে ওএলটি বা ওএলটির ভিলেনের বা দেখা যায় আপনার লোকাল আইপির এটার কোনোটার সাথে কোনো রিলেশন নাই, আচ্ছা, বুঝতে পারছেন? আপনার দেখা যায় ওএলটি নেটওয়ার্কটা শুধুমাত্র আপনার লেয়ার 2 নিয়ে কাজ করে, লেয়ার 3 তে না। আর আপনি এখন যেটা ওকে, বলতেছেন যে হচ্ছে ব্রডকাস্টিং বা দেখা যায় আপনার যেটা এখন আমাকে বললেন এটা হচ্ছে মূলত স্প্যামিং, স্প্যামিং আর ব্রডকাস্টিং সেম জিনিস না। আচ্ছা, আপনার দেখা যায় ব্রডকাস্টিংটা হচ্ছে এই জিনিস যে আপনার ব্রডকাস্টিং বা লুপিং এগুলো হচ্ছে দেখা যায় কি আপনার একটা ওই নিয়ে আপনাকে কি করার কথা, আপনার দেখা যায় একটা রিসিভ সিগন্যাল রিসিভ করবে আর হচ্ছে আপনার আপনার লাস্ট মাইলের ইউজারকে পাঠিয়ে দিবে, এটাই তো করার কথা, তাই না? এখন দেখা জি যায় জি। ওই নিয়ে যদি এটা না করে, ওই নিয়ে যদি এটা করে
যে আপনার দেখা যায় সিগন্যালটা থ্রো করে আপনাকে আবার ব্যাক করে দিচ্ছে। মানে ব্যাক পাওয়ার যেটা বলে আর কি। হ্যাঁ, ব্যাক পাওয়ার যেটা, তখন এটা কি হবে? বা দেখা যায় আপনার কি, আপনার একটা টিপি লিঙ্ক রাউটারে আপনি হচ্ছে একটা আপলিঙ্ক কানেক্ট করলেন, আপনার হচ্ছে ওয়ান পোর্ট থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে সে হচ্ছে একটা ইউজার কানেক্ট হওয়ার কথা, কিন্তু সেটা না করে সে কি করতেছে, আপনার টিপি লিঙ্ক পোর্টে দেখা যায় আপনার ডিএসসিপি ব্রডকাস্ট করতেছে, মানে ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে। এটা কি হওয়ার কথা ছিল? এটা না তো হওয়ার স্যার, কথা ছিল না। হওয়ার কথা এটা ছিল হচ্ছে না। এগুলোকে বলা হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার আর কি, ডিভাইসের অ্যাবনর্মাল বিহেভিয়ার। তো সেটাকে আমরা দেখা যায় ব্রডকাস্টিং বলে থাকি। আর আরেকটা জিনিস যেটা ভাই এগুলো আপনার, তো ফাইন্ড আউট করাটা অনেক ডিফিকাল্ট, এই ইউজার গুলাকে এতগুলো ইউজারের মধ্যে ফাইন্ড আউট করাটা খুব ডিফিকাল্ট, মানে কোত্থেকে হ্যাঁ, যার ব্রডকাস্ট কারণে হচ্ছে। হচ্ছে দেখা যায় আমরা হচ্ছে প্রত্যেকটা বিলা- পোর্ট হচ্ছে সেপারেট রাখি আর কি, যে যাতে রাখি, হচ্ছে আমার একটা পোর্টের প্রবলেমটা যাতে আমার আরেকটা পোর্টের ইউজারদেরকে হচ্ছে ইনফেক্ট না করে। হ্যাম্পার না করে। আর হচ্ছে আপনার লুপের কথা যেটা বলতেছেন, যে হচ্ছে সাপোজ আপনার দেখা যায় ওয়েলটির সবগুলা পোর্টে তো হচ্ছে আপনার ভিলেন ওয়ান এর আন্ডারে কানেক্টেড, তাই না? বা দেখা যায় আপনার একটা টিপি লিঙ্ক রাউটারে আপনার হচ্ছে চারটা পোর্ট যেটা আছে আপনার দেখা যায় ল্যান্ড পোর্ট, এগুলো সবগুলোতে হচ্ছে একটা ভিলেনের আন্ডারে কানেক্টেড, ভিলেন ওয়ান। এখন দেখা যায় আপনি একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে কানেক্টিভিটি লাগাই দিলেন, তখন কি হবে? ওই হচ্ছে একজনের রিকোয়েস্ট করবে, আবার এই দিক থেকে আরেকজনের রিকোয়েস্ট করবে, তখন কি হবে? রিকোয়েস্টটা শুধুমাত্র ঘুরতে থাকবে। এটাকে বলা হচ্ছে লুপিং। বুঝতে পারছেন আমার কথা? আর হচ্ছে আরেকটা লুপিং হচ্ছে সিগন্যাল লুপিং, যেটা যে সাপোজ আপনি দেখা যায় একটা 1:8 করলেন স্প্লিটার, একটা 1:8 করলেন, একটা 1:8 করা, আপনার দেখা যায় 8টা মাথা বের হইলো না, আপনি দুইটা মাথাকে একসাথে জয়েন করে দিলেন, তাইলে কি হবে বলেন তো? তখন তো লুপ হয়ে গেল, কারণ হচ্ছে কি, আপনার সিগন্যালটা আপনি পাঠাচ্ছেন, তখন একজনের মাথা দিয়ে আরেকজনে আবার ব্যাক করে চলে আসবে। ঘুরে আপনার চলে দেখা যায় আসতেছে। সিগন্যালটা এইভাবে থাকতেছে, এদিক দিয়ে বের হইলো, এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে আবার হচ্ছে রিটার্ন চলে আসলো, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে লুপিং হয়ে যাবে, ফিজিক্যাল লুপিং। সেক্ষেত্রে স্যার কি হবে, ওই 8 পোর্টের ওখানে যে কোনো একটা অনু অফ হবে অন হবে, অফ হবে অন হবে। অফ হবে সেম অন কাজ হবে, একদিন, নেটওয়ার্কটা অ্যাবনর্মাল হয়ে যাবে। জি জি জি, হিটিং হবে, আমার একবার এরকম হয়েছে। এটাই আর কি। নেক্সট ক্লাসটা কবে থেকে শুরু হবে? নেক্সট ক্লাসটা আমরা হচ্ছে পরবর্তী শুক্রবারে আমরা শুরু করবো ইনশাল্লাহ। পরবর্তী শুক্রবার। আচ্ছা, আমরা হচ্ছে এই ক্লাসগুলো কি এভরি ফ্রাইডে? জি, অনলি অনলি ফ্রাইডে। অনলি ফ্রাইডে। আচ্ছা, সেম টাইম। সেম টাইম। আচ্ছা, তাহলে আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আমি কি একটু লিভ নিব যদি আপনি অ্যাপ্রুভ করেন? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ তো। আচ্ছা, আমাদের যদি আর কারো কোনো কিছু থ্যাংক ইউ। জানার না থাকে তাহলে হচ্ছে আমরা ক্লোজ করি। আর হচ্ছে আমি গ্রুপে কিছু জিনিস আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আপনারা হচ্ছে আইপি সাবনেটিং যেটা আছে, এটা একটু দেখে নেবেন, এটা যাতে ইজি ওয়েতে যাতে শেখা যায়। মানে হচ্ছে একটা হচ্ছে আপনার দেখা যায় বাইনারি থেকে কনভার্ট করে শেখা, আর একটা হচ্ছে দেখা যায় 2 মিনিটে শেখা, দুইটাই কিন্তু শেখা। তো দেখা যায় জি আপনি ভাই, আপনার জি ভাই। প্রথম অবস্থায় দেখা যায় আমার মনে হয় না একদম স্ট্রং কন্ডিশনে যায় শিক্ষা, তারপর হচ্ছে আপনি এটা কভার করতে পারবেন। তো প্রথম অবস্থা আমার মনে হয় যেটা হচ্ছে শর্টকাটে শেখা বলি আর কি আমরা, ইজি জি ওয়েতে ভাই। শেখা। আমি ওরকম একটা চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন, বা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনার গ্রুপে কোশ্চেন করলে আমরা রিপ্লাই করার ট্রাই করব। আর হচ্ছে মাইক্রোডিক রিলেটেড আমি কিছু ডকুমেন্টেশন শেয়ার করে দিব, এগুলো একটু আপনারা দেখবেন, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসটাতে আমরা একটু আগায় থাকবো। জি ভাই। ভাই, আপনার পরিচয় জি, ভাই আপনার পরিচয়টা জানা যাবে? হ্যাঁ, আমি আরাফাত হোসেন বলছিলাম। আমি হচ্ছে বর্তমানে উইন্ডিজ টিম কমিউনিকেশনে আছি ডেপুটি ম্যানেজার হিসাবে। আর এখানে আছি আমি অলমোস্ট 4.5 বছর যাবত। আর আমার নেটওয়ার্কিং ক্যারিয়ার হচ্ছে অলমোস্ট 9 বছর যাবত। আপনারা সম্ভবত অনেকেই চিনেন আমাকে, কিন্তু হয়তো বা সরাসরি দেখা হয় নাই, এটা হইতে পারে অনেকে। উইন্ডিজ টিম বা সার্কেল নেটওয়ার্কের সাথে কি আপনারা কেউ কানেক্ট আছেন? উইন্ডিজ টিম বা সার্কেল নেটওয়ার্ক বা ডেল্টা নেটওয়ার্ক? সার্কেল নেটওয়ার্কের নাম শুনছি। এটা হচ্ছে সার্কেল নেটওয়ার্কটা হচ্ছে মূলত হচ্ছে সাভার বেসড আর কি, ঢাকা সাভার। বুঝছি। আর হচ্ছে উইন্ডিজ টিমটা তো চাই যে এটা পুরো বাংলাদেশেই পুরোটাতে কানেক্ট করে। আর হচ্ছে ডেল্টা নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ম্যাকের যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে কানেক্ট করে, ঠিক আছে।
বুঝছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাইলে আমরা আজকে ক্লোজ করি, হ্যাঁ? ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম।